ঠিক আছে। সো আজকে আমরা পড়বো পার্সেন্ট, চ্যাপ্টার 12 এবং তার বেসিক। অলরেডি হচ্ছে আমরা হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলাম, যারা করছেন বেসিক সব জানেন। তারপর আমরা জাস্ট ওভারভিউ করব, গো থ্রু করব, দেন আপনাদের যে সমস্যা আছে সেটা দেখব। তারপরে কেএমএফ থেকে কিছু কোশ্চেন আমরা আলোচনা করব পার্সেন্টের। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক। আর 5LB যেগুলো সমস্যা সেগুলো আলোচনা করব, কারণ আমরা 5LB অলরেডি আপনাদের ভিডিও সাপোর্ট দিয়ে দিয়েছি, সেখানে আশা করি টোটাল মেয়েতে আলোচনা করা আছে, তাই না? হ্যাঁ ভাই। যারা নতুন পাইছেন না, ওইখানে সব মেয়েতে মোটামুটি আলোচনা করা আছে। তারপরেও যেগুলোতে শুধু প্রবলেম থাকে তাহলে বললেন। ওকে, পার্সেন্ট। পার্সেন্ট জিনিসটা হচ্ছে কি বলে, জিআরইতে সব থেকে ধরেন আসবেই কোশ্চেন টাইপের মধ্যে একটা আর কি। যেমন আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম যে রিমাইন্ডার থেকে একটা কোশ্চেন আসবেই, অথবা ইউনিট ডিজিট থেকে। আর এখানে পার্সেন্ট থেকে একটা বা দুইটা কোশ্চেন আসবেই। সো পার্সেন্টের বেসিক বলতে আহামরি কিছু নাই, দুই একটা সূত্র, দুই একটা জিনিস শিখতে হয়। সেটা শিখলে আসলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। সো তাহলে পার্সেন্ট জিনিসটা কি, ধরেন আমরা জানি, আমরা যদি বেসিক থেকে প্রথম থেকে আসি, তাহলে আমরা পড়ব প্রথম হচ্ছে যে পার্সেন্টেজ। পার্সেন্টেজ কোনো একটা জিনিসের পার্সেন্টেজ বলতে কি বোঝায়? 100-এর মধ্যে জিনিসটা কতটুকু আছে, তাই না? তাই তো। তাহলে জি ভাইয়া। 100-এর মধ্যে জিনিসটা কতটুকু আছে, এই জিনিসটাকে বলা হয় পার্সেন্টেজ। ওই ভ্যালুটা কতটুকু আছে অর্থাৎ। তো আমাদের এখানে আসলে এই পার্সেন্টেজ করার জন্য কিছু ওয়ার্ড ভালোভাবে জানতে হয়, তাহলে আমরা এই জিনিসটা ভালোভাবে বুঝবো। আমরা পার্সেন্টেজ ক্ষেত্রে প্রিপোজিশন অফ যখন বুঝি, তখন আমরা এসব কি বুঝি? তারা গুণ ভাই। গুণ বোঝায়। আর আমরা যদি হচ্ছে অক্সিলারি ভার্ব এম ইজ ওয়াজ ওয়্যার, এগুলো দিয়ে কি বোঝায়? ইকুয়াল। সমান। এম ইজ ওয়াজ ওয়্যার, এগুলো যখন বলে তখন আমরা সমান। এই জিনিসটা যখন বুঝবো তখন আমরা আসলে জিআরইর অনেক ওয়ার্ড প্রবলেমই সলভ করতে পারবো। ওকে, এটা গেল। দেন হচ্ছে আমাকে যদি বলে ধরেন 20 হচ্ছে 50-এর কত পার্সেন্ট, হোয়াট পার্সেন্ট অফ 100, 20 হোয়াট পার্সেন্ট অফ 80, তাহলে এটা কে আগে যাবে? 20 উপরে যাবে না 80 উপরে যাবে, কোনটা? 20 উপরে যাবে। 20 হবে। যাবে, যার পার্সেন্টেজ বের করতে বলবে 20 80 এর কত পার্সেন্ট, তাহলে 80 হবে নিচে। ঠিক আছে, এটা তো বেসিক, একদম বেসিক যেটা বলে। সো আরো জিনিস হচ্ছে, যদি কোনো একটা পার্সেন্টেজে ধরেন এ পার্সেন্টেজ, এ কে যদি বি এর সাথে গুণ করা হয়, বি ধরেন পার্সেন্টেজ ছাড়া, আবার বি সেম ভ্যালুটাকে যদি বি পার্সেন্টের সাথে এ গুণ করা হয় পার্সেন্ট ছাড়া, তাহলে দুই জিনিসটা টোটালটাকে আমরা ইকুয়াল বলতে পারি, তাই না? এটা হচ্ছে আমাদের রুলস। আমরা যদি রুলস হিসাবে নাও মানি, ধরেন আমার কাছে এ হচ্ছে 10, বি হচ্ছে 20, আবার বি হচ্ছে 20, এ হচ্ছে 10। আচ্ছা মিলাইতে দেখেন তো, এ পার্সেন্ট 10%, 10% অফ 20 জিনিসটা কত? 2। 2। আচ্ছা তাহলে 20% অফ 10, তাহলে 10-এর 20% কত? দুই। 10-এর 10% 1, আর 2% 2। দেখেন তো, তাহলে ইকুয়াল হলো না? জি ভাই। তাহলে আমরা বলতে পারতেছি, তাহলে আমরা জানি যে কোনো একটা ভ্যালুর যখন সেম ভ্যালু দিয়ে পার্সেন্ট ছাড়া গুণ দিব, সেম উল্টা যখন লিখবো, তখন আমরা বুঝবো যে সেম জিনিসটাই ইকুয়াল। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে। ওকে, তার মধ্যে আরেকটা এখানে আরো জিনিস আসবে, সেটা কি? পার্সেন্ট চেঞ্জ। তো যেটা সব থেকে বেশি আসবে সেটা হচ্ছে পার্সেন্ট চেঞ্জের মেতে আসবে। সো পরীক্ষার হলে আপনি ধরে রাখবেন যে মোটামুটি যে মেটটা আসবে সেটা পার্সেন্ট চেঞ্জের। এখন এটা হইতে পারে টোটাল পুরোটা পার্সেন্টেজ নিয়ে কোশ্চেন আসতে পারে, অথবা আপনি পাবেন হচ্ছে এটা কোথায়? ডাটা ইন্টারপ্রিটেশনে। সো ডাটা ইন্টারপ্রিটেশনে দেখবেন হচ্ছে আপনার পুরো 3টা কোশ্চেন থাকে, তো ওই কোশ্চেনের ভিতরে অ্যাসাইন করা থাকে যে পার্সেন্টেজ, যে এই টেবিলটা এই টেবিলের কত পার্সেন্ট বেশি, এই টেবিলটা এই টেবিলের কত পার্সেন্ট কম। বুঝতে পারছেন কোথায় পাবেন আনসারগুলো, কোশ্চেনগুলো? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা পার্সেন্ট চেঞ্জের ব্যাপারটা বুঝি। চেঞ্জের হচ্ছে, আমরা হচ্ছে একদম যদি বেসিক থেকে আসি, তাহলে আমরা বলতে পারি, ধরেন বলা হচ্ছে এরকম যে কোনো একটা ভ্যালু 10% বাড়ানোর কারণে, 10% ইনক্রিজ হওয়ার পরে ভ্যালুটা আসলে, ধরেন আমি বললাম 60-এরই 10% ইনক্রিজ হওয়ার পরে ভ্যালুটা কত, একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন বলল যে 80 হয়েছে, 80 আছে আমার কাছে বর্তমানে, এটাকে যদি 20% ডিক্রিজ করি, তাহলে আমার আগের ভ্যালুটা কত হবে? ঠিক আছে,
অথবা আমরা বলতে পারি যে এই 60 আছে 80 আছে, 60 থেকে 80 যাওয়ার জন্য আসলে কত পার্সেন্ট কি হয়েছে ইনক্রিজ করতে হয়েছে, 60 থেকে 80 যাইতে কত পার্সেন্ট ইনক্রিজ করতে হয়েছে, অথবা 80 থেকে 60 আসতে কত পার্সেন্ট ডিক্রিজ করতে হয়েছে। কোশ্চেন চারটা বুঝছেন কি টাইপের আসে? জি ভাইয়া। ওকে, এখন আমাকে যদি বলে যে 60 এর 10% কত, জিনিসটা এরকম না যে 60 আগে ছিল তার 10%, 60 এর 10% হচ্ছে 10/100। তাহলে দেখেন তো জিনিসটা এরকম যে 60 এর 10% হচ্ছে, এখানে আমরা জানি 6, তাহলে 6 যোগ হবে 66। ঠিক আছে, এই জিনিসটাই আমরা যদি এভাবে না করে আমরা যদি একটা নর্মালাইজ ফর্মুলাতে আনতাম যে 60 যদি এখানে কমন নিতাম তাহলে থাকতো কত 1 প্লাস 0.1 না, যদি কমন নিতাম এখানে থাকতো। জি জি ভাইয়া। ভাইয়া। যদি আমি এখন 1টাকে ডাইরেক্ট কমন করে দিই, যোগ করে দিই 1 প্লাস 0.1, তাহলে দেখেন তো যত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে 10 সরি, যত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে আমি দেখতেছি জাস্ট হচ্ছে তার সাথে 1 যোগ করে দিলে সরাসরি ওই ভ্যালুর সাথে গুণ করলে আমরা কি পাইতেছি ইনক্রিজ ভ্যালুটা পেয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি 60 এর 10% বলে আমার কি এইভাবে আর ইকুয়েশন করার দরকার আছে? আমি করব কি 60 এর সাথে কত গুণ দিব 1.1 1.10। আমাকে যদি এখানে 30% বলতো তখন কি করতাম 60 এর সাথে 1.30। বোঝা গেছে? জি ভাইয়া। জাস্ট কত এটা কেন যোগ করছি বুঝছেন? এটা এইখান থেকে বেসিক সূত্র, বাট আমরা করার সময় পরীক্ষা হলে জাস্ট এই লাইনটা করব। যদি বলি যে 100 কে 50% বাড়াইছি, তার মানে আমি জাস্ট হচ্ছে 100 ইন্টু 1.50 করে দিব। বুঝছি সবাই? জি ভাইয়া। বাকিরা বুঝছি যারা নতুন ফ্রেশ? জি ভাইয়া। আচ্ছা, সেম জিনিসটা যদি আমি ডিক্রিজের ক্ষেত্রে বলি, ডিক্রিজের ক্ষেত্রে কি ধরেন আমাকে বললো 80 এর 20% ডিক্রিজ, তাহলে 80 ডিক্রিজ নেগেটিভ, 80 এর 20% ডিক্রিজ হয়েছে, তাহলে জিনিসটা কি 80 মাইনাস 20%, 10% হচ্ছে 8, 20% 16, তাহলে 16 বিয়োগ হবে, তাহলে কত আছে 70 না 64। দেখেন এই ইকুয়েশনটা করতে হয়েছে, বাট এই জিনিসটা যদি আমি যদি এখানে যদি 80 কমন নিয়ে নিতাম তাহলে কি 1 মাইনাস হতো 0.20, তাই না? 80। 0.20 হইতো তাহলে লেখা যেত কি 1 ইন্টু এখানে জাস্ট হচ্ছে পরে 1 থেকে বিয়োগ দিলে কত 80। 1.80। তার মানে দেখতেছি যে একের থেকে ওই পার্সেন্টটা বিয়োগ দিয়ে গুণ করলে আমি ডিক্রিজ ভ্যালু পাইতেছি। তার মানে আমাকে যদি বলে যে 20% ডিক্রিজ, আমি জাস্ট 80 সাথে কত বিয়োগ দিয়ে দিব, কত গুণ দিয়ে দিব 0.80। 0.80। এখন যদি আমাকে এখানে 70% ডিক্রিজ বলতো তখন 0.70। 70 নিতাম, 30 হবে। 0.30। যদি আমাকে 70 কখন দিব, ধরেন বললো হচ্ছে 80 এর 70% বের করো, তখন হচ্ছে 0.70। বোঝা গেছে? 80 এর 70% এটা, বাট আমি বলছি 80 এর 70% ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ হলে 1 থেকে পার্সেন্টেজ বিয়োগ দিব না, এখানে বিয়োগ দিছি না। জি ভাইয়া। বাকিরা বুঝছি সবাই? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে কোনো একটা ভ্যালুকে 100 কে যদি 50% বাড়ায় তাহলে জাস্ট নিয়ম হচ্ছে 100 এর সাথে 1.50 দিব, অর্থাৎ 150 আসবে। 150 কে যদি আবার 50% কমায় তখন জাস্ট হচ্ছে 150 এর সাথে 0.50 গুণ দিয়ে দিব। ঠিক আছে, কোয়েন সাইজে গুণ দিব কেন, কারণ 50% আসলে 0.50 হয়। এখন যদি আমি এই জিনিসটা করতাম যে 150 থেকে এই 40% বিয়োগ, তাহলে আমি দিতাম এখানে 60, 40 বিয়োগ দিলে 1 থেকে বাকি থাকে 60, এটা আসতো। সো এইভাবে হচ্ছে আমরা পার্সেন্টে করব। এখন পার্সেন্টের এই জিনিসটা হচ্ছে পার্সেন্ট চেঞ্জেস জিনিসটা। এখন পার্সেন্টের যে চেঞ্জেস যেটা ধরেন হচ্ছে দুইটা ভ্যালু ফিক্স জানি 60 এবং 80, বলছে যে এটা থেকে এটা কতটুকু ইনক্রিজ হয়েছে, এটা বের করবো কিভাবে? এটা বের করার জাস্ট বেসিক সূত্র আমরা ফর্মুলা মনে রাখবো, সেটা হচ্ছে বড় ভ্যালু যেটা আছে মাইনাস ছোট ভ্যালু নিচে হবে। যদি বলে ইনক্রিজ তখন জাস্ট নিচে ছোট ভ্যালুটা বসাই দিব ইনটু 100%, এটা পরম মান দিয়েছি কারণ নেগেটিভ ভ্যালু হবে না। যদি ছোট বাই বড় দিতে, ছোট মাইনাস বড় দিতেন তাও যাতে সমস্যা না হয়। আর যদি বলে ডিক্রিজ তখন নিচে জাস্ট সব সেম, নিচে কি দিব বড় ভ্যালুটা। বুঝছি এবার? তাহলে এখানে যদি আমি ইনক্রিজ বলি তাহলে এই সূত্রটা কি হবে, মানে উপরে কি হবে 80 মাইনাস 60, তাহলে 20 ডিভাইডেড বাই কত
ইনক্রিজ বললে 60 60, কারণ 60 হচ্ছে ছোট ভ্যালু ইনটু 100%। আর যদি বলতো ডিক্রিজ তখন হচ্ছে আমরা করতাম মানে 80 ডিক্রিজ বলে বলতো। তাহলে এই উপরে 20 থাকতো, নিচে জাস্ট 80 ইনটু 100%। ক্লিয়ার সবাই? বুঝছি সবাই? জি ভাইয়া। বাকিদের কারো কোশ্চেন সমস্যা আছে যা পড়াইছি? পার্সেন্ট ডিক্রিজের সময় নিচে বড় হবে, হুম, ডিক্রিজের বুঝি নাই সময় এবার। শুধু নিচে বড়, কোনো ছোট বাকি সব সেম। যদি ডিক্রিজ বলি তখন নিচে বড়, যদি ইনক্রিজ বলি বা ইনক্রিজ বলি তাহলে উপর নিচে ছোট। বুঝা গেছে? নিচে ছোট হবে যখন ইনক্রিজ, আর নিচে বড় হবে যখন ডিক্রিজ। বুঝছি? ক্লিয়ার? জি ভাই। ওকে, এইটুকু আমরা গেল। এরপর আমরা পাইতে পারি আর কি পাইতে পারি, আর কি সূত্র এখানে নিউ আসতে পারে। মোটামুটি এই হচ্ছে বেসিক এবং এখান থেকে আসবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে ভাই পার্সেন্টাইল কি এটা না, এখানকার? পার্সেন্টাইল হচ্ছে আপনার, এটা হচ্ছে Standard deviation। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্লাস হচ্ছে প্রবাবিলিটি, ওইখানে চলে যাবে। এইখানে পার্সেন্টেজ, শুধু পার্সেন্টেজের মেয়েতে থাকবে, প্লাস হচ্ছে এই যে আর কি থাকতে পারে। ওকে, সমস্যা নাই। 5 উইল বি করছেন, 5 উইল বি করার পরে বলেন আমাকে কোথায় কোথায় প্রবলেম আছে। ভাইয়া আমার তো লাস্টেরটা সমস্যা। ঠিক আছে, বাকিদের আচ্ছা দেখে দেখে যান। 1 1 2 কারো কোশ্চেন? সমস্যা নেই, যার যেটা কোশ্চেন যদি হয় যে দেখানোর মতো বলবেন, দেখাই দিব। ভাই 3 নম্বরটা যে যে রেইজের কথা বলছে, আচ্ছা, বুঝি নাই। 3 নম্বরটা ভাই। আচ্ছা 1 2 সমস্যা নাই তো কারো? সবাই তো হোমওয়ার্ক করে আসছেন তাই না বাসা থেকে? জি ভাই। ওকে, তাহলে সমস্যা থাকার কথা না, কারণ আমরা ভিডিও প্রোভাইড করে দিছি। তারপরেও যদি কারো সমস্যা থাকে আমরা অবশ্যই বলবেন, আমি আবার রিপিট করব। 3 নাম্বার কি প্রবলেম? ওই যে রেইজের যে ব্যাপারটা, মানে এখানে তো হচ্ছে শুধু পার্সেন্ট হিসাব করলেই হবে, মানে ওয়ান, মানে না না, এখানে জিনিসটা দেখেন, আমরা একটা গীতা স্যালারি ওয়াজ X,000 পার ডলার, মানে একজন X,000 পার ডলার, শি রিসিভস এ, সে রিসিভ করছে কত পার্সেন্ট রেইজ? এত পার্সেন্ট, তাই না? এত পার্সেন্ট রেইজ করছে। এখন আবার অনামিকা, এটা হচ্ছে কে? গীতা। অনামিকা কি করছে? $Y পাইছে এবং সে রিসিভ করছে X%। এখন বলছে তার কত, তার কত। আচ্ছা, আমরা কি জানি যে এইটা কোন একটা ভ্যালুর A% অফ বি আর B% অফ এ জিনিসটা কি? ইকুয়াল। সমান। এই জিনিসটাই জাস্ট সে হচ্ছে কোশ্চেনটা এবার দিছে, দিয়ে আসলে বলছে যে এটা কত আর এটা কত। আমরা জানি দুইটাই কি আসবে? সমান আসবে, কারণ দুইটাই সেম জিনিসের একবার পার্সেন্ট একবার পার্সেন্ট ছাড়া। বুঝতে পারছেন? ওকে, এখানে ক্যালকুলেশনের কথা বলে না, এখানে জাস্ট ব্রেনের খেলা বলছে। আচ্ছা 4 5 কারো কোশ্চেন? এনিথিং, যে কোনো ধরনের কোশ্চেন করবেন, আমরা আলোচনা করবো, সমস্যা নেই। বাট অ্যাভয়েড করে যাবেন না যে আমি হ্যাঁ বললে ভাই কি বলবে, আমি কিছুই বলবো না, আমি আরো বেশি বেশি সলভ করাবো। 6 থেকে 9 4 নম্বরটা ভাই। 6 থেকে 9 কারো সমস্যা নাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, মাঝে মাঝে আমি তাও কয়েকটা করবো, কারণ একদমই না করে গেলে তো ঠিক না। ওকে, 11 12 4 নম্বরটা 13 13 নম্বর। 13 নম্বর কি বলছে? 45% অফ 18, তাহলে 45% অফ 18, অফ মানে কি? গুণ না? 18 ইজ মানে ইকুয়াল। বলছে X% মোর দেন 24 থেকে X% বেশি, X বাই এই যে X% ইন্টু 24 এর X% বেশি 24 থেকে। বুঝা গেছে? 24 X% মোর দেন 24, যে 24 এর থেকে 24 এ X% বেশি, এই জিনিসটা এখানে বলছে। তো এখানে আমার আসলে X এর ভ্যালু বের করতে বলছে।
ঠিক আছে, তাহলে হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করেন এইটুকুতে কত আসে দেখেন, কত আসে এইটুকুতে? 10% 8 আসে, 40% 32। আচ্ছা তাহলে এখানে এক্স বের করলে হবে, এখানে আর কিছু নাই, জাস্ট ওই ওয়ার্ড প্রবলেমটা বুঝতে হবে। এই বুঝেন না বিদায় গত আপনাদের পরে আগের বেচে মেবি আমি হলুদ করছিলাম, হলুদ রয়ে গেছে। ওকে। ভাই ওই যে মোর দেন 24, তো মানে 24টা যোগ করি না, ও আচ্ছা মানে হ্যাঁ এটা হ্যাঁ, কি? এখন বুঝছেন? জি ভাই, এখন মানে এটা মানে ই ওকে দেখতে ঠিক আছে, মাথায়। আবার একবার করে নিন তাহলে হবে। ভাইয়া ম্যাথটা কিভাবে করা যায়, যে একটু উপরে গেলে ভালো হতো। এই যে 45% অফ 80 বের করলাম, যে ভ্যালুটা আসবে ওইটা হচ্ছে এখানে মোর দেন বলছে, তার মানে ইনক্রিজ বলছে, কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে। তো আমরা কি ওই যে পার্সেন্ট চেঞ্জের সূত্রটা বসাতে পারি না, যে এত মাইনাস 24 নিতে হচ্ছে, ছোটটা না হবে না না, ইনপুট। এটা হচ্ছে এক্স পার্সেন্ট মোর দেন 24, 24-এর থেকে এক্স পার্সেন্ট বেশি, মানে জিনিসটা হচ্ছে ওই ইকুয়েশনটা ওইভাবে চলে গেছে, মানে এটা আলাদা জিনিস, এটা একটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। আচ্ছা আমরা তাও ট্রাই করে দেখি। ভাইয়া ওইভাবে করছিলাম আর মেবি আচ্ছা আমার আনসার তাও মিস। তাও ট্রাই করে দেখি, সমস্যা নাই। বলছি হচ্ছে এই 45 এর 80% কত আসে? 45 এর 10% তো 4.5। আচ্ছা এইভাবে না, 36 আসবে 80% ভাইয়া, কত? 36 আসবে। 36 আসলো। 36 হচ্ছে এক্স পার্সেন্ট মোর দেন 24। আচ্ছা এক্স পার্সেন্ট বেশি, মোর দেন 24 থেকে এক্স পার্সেন্ট বেশি, হ্যাঁ ওইভাবে করা যায়। এভাবে চিন্তা করলে তাহলে এক্স পার্সেন্ট বেশি, এই এক্সটার ভ্যালুটা কত এটা বের করতে বলছে, তাহলে পার্সেন্টেজ করেন, যেহেতু বেশি 36 বেশি সূত্র মাইনাস বলছে তাহলে কি 24 34 মাইনাস নিচে কত হবে? 24 24 কেন? কারণ মোর দেন ইনক্রিজ ইনক্রিজ। বলছে। সো এটাও করতে পারি, ঠিক আছে, হ্যাঁ ভালো হবে। সন্দেহ বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে এরকম সেম এগুলা করতে পারেন, আমি আবার ভেঙে ভেঙে করা যায়, এগুলা কিন্তু সবই সলিউশন আছে। যদি না পারেন আরেকবার ইউটিউব ভিডিও দেখবেন, আর যদি না দেখতে চান যে আমি করাবো, তখন আপনাদের বলতে হবে এরকম যে ভাই এটা করাই দেন, তাহলে আমি 27 সবগুলাই নম্বর করাবো। ছিল। ঠিক আছে, আপনার সাথে আর কারো কোনো কোশ্চেন থাকলে বললেন। আচ্ছা এখানে এটা পড়ি, ইফ পজিটিভ ইন্টিজার এম ওয়ার ইনক্রিজ বাই 20%, এমটাকে ইনক্রিজ করবে 20%। সো আমরা এইসব ভ্যালুর ক্ষেত্রে সবসময় একটা ম্যাজিক নাম্বার ধরে নেব। ম্যাজিক নাম্বার কত ধরবো? 100। 100, সবসময় 100%-এর ক্ষেত্রে সবসময় 100 ধরে নিব। যদি 100 ধরে নেই তখন হচ্ছে এখানে জাস্ট এম এর ভ্যালু ধরে নিলাম 100। এখন দেখেন ওয়ার ইনক্রিজ বাই 20%, এম ওয়ার ইনক্রিজ বাই 20%, যদি 20% বাড়ে কত হবে? 100 ইন্টু 1.20 না? বাকিরা বুঝছি, জাস্ট আমরা গুণ করছি, তাহলে 100 দিয়ে গুণ করলে থাকে 120, তাহলে 120% 120। ডিক্রিজ বাই 25%, তাহলে এই জিনিসটাই ডিক্রিজ হয়েছে 25%। 10% ডিক্রিজ হলে জাস্ট দশমিক এক ঘর আগে, তাহলে 12। 20% হলে কত? 24। আর 25% কত? 12-এর অর্ধেক কত? 6। 24 আর 6 কত? 30 ভাইয়া। 24 আর 6 30, তাহলে ডিক্রিজ হয়েছে কত? 30। তাহলে 200 120 থেকে 30 ডিক্রিজ হলে কত? 90। বুঝছেন? দেন and then increase 60%, তাহলে আবার এই জিনিসটা ইনক্রিজ হয়েছে 60%। তাহলে দেখেন তো 60% ইনক্রিজ করলে কত? 54 ভাইয়া। মানে 10% হচ্ছে 9, তাহলে 6 নং 54, তাহলে 54 যোগ হলে কত? 90 থেকে 144 হবে ভাইয়া। 144। এখন আমাকে বলছে যে রেজাল্টিং নাম্বার উড বি হোয়াট পার্সেন্ট অফ এফ, মানে এম এর রেজাল্টিং নাম্বারটা কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 100 থেকে এখন 144 দিলে কত পার্সেন্ট হয়েছে? 44। 44%। বুঝতে পারছি জিনিসটা কিভাবে ধরে 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 নিয়ে আসবো। ক্লিয়ার সবাই? আচ্ছা ক্লিয়ার হলে তো ভালো। তারপর কয়েকটা করি, আপনারা তো কথা বলেন না, আমি চাই কথা বলেন বেশি বেশি, যত বেশি কথা বলবেন তত ক্লিয়ার হবে। প্রয়োজন আমাকে দিয়ে ভালোভাবে খাটান, আরো 2বার করান ম্যাথগুলো, সমস্যা তো নাই। ওকে ঠিক আছে, এটাও করি আমরা। এখানে বলা আছে দ্য প্রাইস অফ অ্যান আইটেম আফটার 5 কনজিকিউটিভ 10% ডিসকাউন্ট আর অ্যাপ্লাইড। আচ্ছা যেহেতু পার্সেন্টেজ ম্যাথ আমরা সরাসরি ধরে নিব 100 টাকা। বলছে 5 কনজিকিউটিভ 10%, মানে বারবারে 10% করে 5 বার ডিসকাউন্ট হবে। তাহলে একবার যদি 10% ডিসকাউন্ট হয় তাহলে কত টাকা হলো?
10 টাকা। 90, ও, 90, 90 টাকা। আবার যদি 10% হয় 81, 81, মানে 10% হচ্ছে 9 টাকা, তাহলে 9 টাকা কমবে 90 থেকে 81। 81, আবার 10% হইলে 72, 72.9। 9। আবার করলে 9, আবার করি নাই তো ভাইয়ার। আচ্ছা করেন নাই, কিন্তু এখানে বলছে সরাসরি 100 থেকে 50% হয়েছে। দেখেন তো, তাহলে আমরা দেখতেছি কি ভাঙা ভাঙা করলো এখানে কিন্তু ওরা এই জিনিসটা দিছে এইভাবে, যাদের বেসিক ক্লিয়ার থাকবে না তাদের কি হবে আনসার? আনসার কি হয়ে যাবে? সেম তাদের হয়ে আনসার যাবে। সি হবে। সি হয়ে যাবে। আর আপনাদের আনসার হবে কি? এ। এ। বুঝছি। ওকে, আমি এইটুকু বুঝতেছি আপনারা বাসায় হোমওয়ার্ক করছেন, এই জন্য আপনাদের এই জিনিসটা হচ্ছে না। ওকে, ঠিক আছে, যা হোমওয়ার্ক যেহেতু করছেন এটা করেন, এটা হেল্প করেন। কে করবেন? আমরা যাব কেএমএফ এ যাব, যেহেতু আপনাদের 5LB করা হয়ে গেছে তো ভিডিওতে, এই জন্য আমরা কেএমএফ এ যাব মেইনলি। বাট আমরা 5LBটা তাও গোত্র করে যাচ্ছে, যাতে আপনাদের কোনো প্রবলেম থাকলে সেটা যাতে ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, এটা করেন তো কেউ একজন। আমি করব। হ্যাঁ করেন। ভাইয়া প্রথমে আমি হচ্ছে যে 50% গ্রেটার দেন 60 এটা বের করছে, এটা 90 আসছে। তা কিভাবে বের করছেন? 60-এর সাথে ওই যে 1 হ্যাঁ 1.50 গুণ দিয়েছে, তাহলে হচ্ছে 1.50 অথবা 50% গ্রেটার দিলেই হইতো। 10% কত? 6। 10% হচ্ছে 6 আর 5 5 6 30 30, তাহলে 30 হলে 60-এর সাথে কত যোগ হবে? 30 যোগ হলে 30 যোগ 90। হবে দেখেন 90 আমরা কিন্তু হবে। ক্যালকুলেটর ইউজ ছাড়া এভাবে করতে পারি। কি করছি, জাস্ট 10% হলে এক ঘর আগে হয়, এইটুকু চিন্তা করলে হবে। তাহলে 90 হয়েছে, অথবা সরাসরি আমরা যে সূত্রটা পড়লাম মানে 1.50, এই জিনিসটা হচ্ছে 90। এরপরে এরপর হচ্ছে 20% লেস দেন 150 বের করছি। হুম, ওইটা হচ্ছে ওই যে 150 কে 0.8 দিয়ে গুণ দেওয়া যায়, অথবা ওই যে 10% এভাবে কমায় কমায় নেওয়া যায়। কত আসে? 10% হইলে আসতো কত? 15। 50 20% কত? 20% হচ্ছে আসছে 30। 30। তাহলে 30 হলে কত আসবে এখন বর্তমানে? 100। 120, 30 হলে 120। 120 এখন হবে। বলছে হোয়াট পার্সেন্ট লেস, এটা থেকে কত পার্সেন্ট কম, তাহলে 120 থেকে 90 কত পার্সেন্ট কম, এটা বের করতে বলছে। তাহলে এটা সূত্রটা কি? 120 মাইনাস 90 90 বা মাইনাস নিচে 120 120 120। কেন? কারণ লেস ওই যে লেস বলছে। ইনটু 100%। বুঝছি, সবাই তো ক্লিয়ার নাকি? আমি বারবারে কনসার্ন হচ্ছে কি নতুনদের নিয়ে, পুরনরা এটা করছে বারবারে, নতুনরা কি বুঝছি? ওকে, আমাকে জানাবেন, আমি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট আমার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, 27 ভাই। 27। এটা কি 27 ছিল না 25? 26 27। ওকে, এট দ্য এন্ড অফ দ্য এপ্রিল, তাহলে দেখেন আমার পুরো মাসটা যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে এপ্রিলের ফার্স্ট, এটা হচ্ছে এপ্রিলের লাস্ট, তারপরে এটা এপ্রিলের লাস্ট মানে কি মে শুরু হইতে এখানে নাকি? মের ফার্স্ট, মের লাস্ট। এখন বলছে এট দ্য এন্ড অফ দ্য এপ্রিল, এপ্রিলের শেষে দ্য প্রাইস অফ ফিউল ওয়াজ 40% গ্রেটার দেন দ্য প্রাইস অফ বিগিনিং। তাহলে আমরা বিগিনিংকে কত ধরতে পারি? 100 ধরতে পারি না? জি পারি তো, কারণ আমরা পার্সেন্ট ভ্যালু 100 ধরে নিই প্রথমে, যে ভ্যালুটা পার্সেন্ট ভ্যালু ধরলাম 100। 100 থেকে লাস্টে কত কত বেশি? 40%। 40%। 40%। বেশি মানে কত? 140, তাই না? জি 140। এট দ্য এন্ড অফ দ্য মে মানে মে এর শেষে, তাহলে এই এই জিনিসটা যেটা এপ্রিলের শেষ, এটাই তো মে এর প্রথম, তাই না? জি তাহলে এট দ্য এন্ড অফ দ্য মে দ্য প্রাইস অফ ফিউল ওয়াজ 30% গ্রেটার দেন দ্য প্রাইস অফ এন্ড অফ দ্য এপ্রিল, মানে এন্ড অফ দ্য এপ্রিল যা আছে তার থেকে বেশি মে এর লাস্ট হচ্ছে 30% বেশি। তাহলে 140 এ 30% কত? 30% বেশি কত হবে? সরাসরি করে ফেলেন, 140 ইন্টু 1.30 কত আসে? 42 বেশি, 42 বেশি। 42 বেশি কত আসে তাহলে? 100 182, 120। 82। এখন আমাকে প্রশ্ন বলছে, দেখেন দ্য প্রাইস ইনক্রিজ ইন এপ্রিল, এপ্রিলে কত বাড়ছে? 40 আর দ্য প্রাইস ইনক্রিজ মে, মেতে কত বাড়ছে? 42 42। আনসার কি? বি। বুঝছি। ভাই এখানে হচ্ছে মানে ওই এক মাসের হিসাব হবে, এই তো এক মানে মাসে শুধু হিসাব করছে, এই যে শুধু এপ্রিল শুধু মে।
মানে এটা এট দি এন্ড অফ যদি মে বলতো তাহলে সেক্ষেত্রে কি হইতো কোশ্চেন অ্যান্সারটা? কোনটা? মানে যদি বলতো যে এইটা তো এন্ড মেতে, এই তো মেতে কত বাড়ছে, মের আগে প্রথমে ছিল 140, মানে ভাই লাস্টে 182 হয়েছে, এন্ড অফ জি দ্য ভাই মেতে তো আমি এটাই বাড়ছে, 42ই তো বাড়লো। মানে আমি বলতে চাইছিলাম যে কোশ্চেনটা যদি এরকম থাকতো যে দি প্রাইস ইনক্রিজ এট দি এন্ড অফ মান্থ মে, তাহলে এই ক্ষেত্রে কি হতো? সেমই তো, মেতে কত বাড়ছে। আর যদি এরকম টোটাল টোটাল, এটা হচ্ছে আপনি যেটা বললেন টোটাল যদি হইতো, জি জি যে জি জি টোটাল টোটাল। কত বাড়ছে, তখন এইখান থেকে হিসাব হইতো যে টোটাল 82। বাট এখানে তো টোটাল না, এখানে বলছে দ্য প্রাইস ইনক্রিজ ইন মে, মেতে কত বাড়ছে, ইন এপ্রিল, এপ্রিলে কত বাড়ছে, বোঝা গেছে? জি ভাই আমি যখন ওই মানে বিটা ক্যালকুলেশন করছিলাম আসলে দুইটা যোগ করে ফেলছি, মানে এটা হচ্ছিল সমস্যা, ভুল হয়েছিল। যোগ করলে তো এখানে যোগ করা উচিত ছিল আপনার। ও আচ্ছা, এখানে তো সরাসরি, তো এই জন্য আপনি পেস লাগাইছেন। ঠিক আছে, জি জি এইটাই সমস্যা হয়েছিল। ওকে, এখন বুঝছেন? জি ভাই জি ভাই। ওকে ঠিক আছে, 2800 করেন। এই নতুনদের মধ্যে কেউ একজন হেল্প করবেন 28টা করাতে? না পারলে সমস্যা নেই, পড়েন আমার সাথে, কিন্তু কেউ একজন। কেউ কি আছেন? এ আপনারা খুব শাই নাকি? ভাইয়া বলেন, আমি বলি বলি তাহলে। হ্যাঁ, একটু বলেন, মানে আপনারা আপনারা কথা বললে তো আপনাদেরই ক্লিয়ার হবে, দেখেন একটু অ্যাডজাস্ট হন। হ্যাঁ, LOCS spends 50% of his income on rent, utilities, and insurance, and 20% on food. আচ্ছা, এখান থেকে আমরা 50 কি নিতে পারি এইটুকু পরে? এখান এখান থেকে থেকে আমরা নিতে ভাইয়া পারি হচ্ছে এলওসিএস এর টোটাল টাকা কত নিতে পারি? LOCS টোটাল 100%। 100 নিতে পারি, তার মধ্যে 50% সে রেন্ট, ইউটিলিটিস এন্ড ইন্স্যুরেন্স, তাই না? আমরা এইভাবে এক্স্যাক্টলি। লিখবো, সরাসরি 100 এর মধ্যে 50 টাকা নিছি এইটার জন্য, আর 20 টাকা নিছি এই ফুডের জন্য, তাই তো? এইভাবে লিখতে পারি না? পারি তো? এক্স্যাক্টলি। এখন বলছে ইফ হি স্পেন্ড 30% অফ রিমাইন্ডার, মানে তার কাছে আছে বাকি টাকা কত? বাকি আছে 30 টাকা। 30%। এই 30 টাকা আছে, এই 30 টাকার 30% বলছে, এইটা কি বুঝছেন? রিমাইন্ডার মানে এই 30 টাকার 30% সে ভিডিও গেমসে এবং দিছে, এবং নো আদার এক্সপেন্ডিচার, অন্য কোনো খরচ নাই। এখন বলছে তার কাছে আর কত টাকা আছে? 30 টাকার 21% আছে। 30% কত? 10% কত? 3 আর 30% 3 তিরিকা 9। 9, তাহলে আর বাকি আছে 21%, তাই তো? ওকে, বুঝতে পারছি। হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে ঠিক আছে। আচ্ছা, এই কয়েকটা দেখে গেলে আমাদের জন্য কেএমএফটা ইজি হবে, যেহেতু আমি বুঝবো যে কেএমএফ আপনারা করতেছেন, মানে এইটুকু করছেন, তাহলে হবে। ওকে, আচ্ছা এটা তো ইজি, তারপর দেখি এটা 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 বলেন তো। A chemist is mixing solution of acetone and water. Uh, she currently has 30 ounces mixed, 10 of which are acetone. How many ounces of acetone should she add to her current mixture to attain a 50-50 mixture of acetone and water if no additional water is added? ওকে, তাহলে কি করব? কারেন্ট মিক্সচারে ভাইয়া কতটুকু আছে এটা প্রথম বের করে নিতে হবে। কতটুকু আছে? 20 আছে হচ্ছে ওয়াটার, আর 10 আছে হচ্ছে ভাইয়া অ্যাসিটন। আচ্ছা, 20 আছে হচ্ছে এখানে টোটাল 30, যেহেতু তাহলে 10 যেহেতু বলছে অ্যাসিডেন্ট, তাহলে 20 আছে ওয়াটার। তাহলে আমি কি আর ওয়াটার কোনো অ্যাড করতে পারবো? না, আরো কোনো ওয়াটার অ্যাড করতে পারবো না। তাহলে ওয়াটার যদি অ্যাড না করতে, তাহলে 50-50 আনতে গেলে আমার আসলে অ্যাসিডন কত যোগ করতে হবে? 10 যোগ করলে ভাইয়া হয়ে যাবে, কারণ এই পাশে তো 20 আছে। 10 যোগ করে হয়ে যাবে। এই ইসিলি কোশ্চেন বলছে, বুঝছি সবাই নাকি বাকিরা? না এটা তো মানে মুখে মুখে করা যাচ্ছে 50-50 দেখে, যদি অন্য কোনো হ্যাঁ, ধরন মানে অন্য পার্সেন্টেজ থাকবে সেক্ষেত্রে কিভাবে কি করতে হবে? ধরন থাকলে আমরা ম্যাথ পাইলে করব। ঠিক আছে, এখন আমরা কোশ্চেন নতুন ভাবে বানাইতে চাই না আর কি। ঠিক আছে, ভাইয়া করা যাবে, করব। জি ওইটাও ভাই করা যাবে, কোনো ঠিক আছে। সমস্যা নেই। ওইখানে তো কোনো প্রশ্নই নেই যে আপনার ওয়াটার কোনো চেঞ্জ হয় নাই, প্রথম প্রশ্ন। ঠিক আছে, ওয়াটার যদি চেঞ্জ না হয় ওইটা কত পার্সেন্ট বানাইতে পারবেন না ইজিলি? ওয়াটার তো ফিক্সড আছে 20, ওয়াটারের তুলনায় আপনার অ্যাসিটন আছে কত পার্সেন্ট তাহলে বলেন তো এখানে? ভাইয়া এটা একটু এইভাবে করা যায়, আমরা যদি ধরি যে ওয়াটার আমার 40% আমি ধরবো,
যে ওয়াটার 40% রেখে আমি 60-40 করতে চাই, এভাবে কিন্তু হ্যাঁ করা যেতে পারে। না, করা যাবে। আমার কথা হচ্ছে এখানে যেহেতু কোশ্চেনটা যদি বলতো যে 40% করেন, আমাকে তো নর্মালি আমার তো ওয়াটার কোনো অ্যাড হইলো না, ওয়াটার তো ফিক্স আছে আমার, তাই না? ওয়াটার 20 আছে, এইটা আছে 10, আমি দেখবো হচ্ছে জাস্ট হচ্ছে ইয়েটা এসিটো ওয়াটার এসিটো মানে টোটালে কত পার্সেন্ট আছে, সেই হিসাবে ওইটা 40% করতে গেলে আসলে কত অ্যাড করতে হবে, বুঝতে পারছেন? এখন 10 অ্যাড করতে হলে 50-50 হয়ে যায়, তাহলে অল্প আরেকটু কম অ্যাড করতে হবে, এটা তো বুঝতেছি। মানে ভাই এই ম্যাথটা হচ্ছে 52 মতো করা যায়, 52 হ্যাঁ নম্বর হ্যাঁ কোশ্চেন যেটা ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা অন্য কোনটা তো জানি না, বাট জিনিসটা হচ্ছে এটা বুঝছি তো নাকি? জি ভাই। বুঝলি হ্যাঁ হবে। পাইলো না, উনি ম্যাম 42 বলতে চাইছে, 42 তো এরকম আর একটা অঙ্ক। না মানে আচ্ছা ঠিক আছে, 52 নম্বর একটা কোশ্চেন আছে। সমস্যা নেই, বাকি সবই আমি মোটামুটি সেমই ও হ্যাঁ দেখতেছি। হ্যাঁ আছে, সরি। হ্যাঁ ঠিক আছে, এটার মতো, হ্যাঁ। মানে এটার মতো করলেই তো হবে না ভাই? হ্যাঁ হ্যাঁ, এটার মতো করলে হবে। ভাই 54 নম্বরটা একটু। 54 নাম্বারটা আর কে বলতে পারবেন? এই যে ভাইয়া যে এতক্ষণ বলছেন, উনি বলেন তো কি করা যায়। ভাইয়া এটা Helen paid 252 for conference ticket. If she had purchased the ticket on the later, she would have paid 306. How many days in advance did she purchase the ticket? মানে সে কতদিন আগে টিকিটটা পারচেজ করছিল। এখন এটা দেখতে হবে 252 তে সে যেহেতু পারচেজ করছে, আসলে এই 252 হচ্ছে ডিসকাউন্টিং এর পরে। এখন দেখতে হবে ভাইয়া এটা কি 15% ডিসকাউন্টে কিনেছে নাকি হচ্ছে 30% ডিসকাউন্টে কিনেছে, এটা আগে হুম আমাদের একটু চেক করে দেখতে হবে। হুম এখন 252 হচ্ছে ভাইয়া, যদি আমি প্রথমটা ধরি 15%, তাহলে এটা দেখতে হবে এটা বেসিক্যালি তাহলে 85%, তাহলে হুম এটাকে আমার কনভার্ট করে দেখতে হবে এটা কত। আর আরেকটা হচ্ছে আমি এটাকে দেখতে পারি যে 30% এটা করেছে কিনা, বা 30% ডিসকাউন্টে করেছে কিনা, সেক্ষেত্রে 252 কে 70% দিয়ে আমি কনভার্ট করে আমি 100-এ নিয়ে দেখতে পারি। দুইভাবে করা যেতে পারে ভাইয়া, মানে ওকে, এই দুইটা অপশন চেক চেক করা যেতে যেতে পারে। তাহলে চেক করেন কি আসে, আনসার কি আসে এখানে। চেক করলে আপনার করেন, আমার আপনি আমার ঠিকভাবে আমার করেন, ঠিকভাবে করেন, বলেন। 252 কে যদি ভাই আমি মিডলটাই ধরে ধরে করি, তাহলে এটা এখানে আসবে ভাই হচ্ছে 7 দিয়ে যদি ভাগ করি আমি। আচ্ছা এক সেকেন্ড, আমার একটা কল আসছে, আপনি একটু একটু
ওকে, ঠিক আছে। ওকে ভাইয়া, সরি ডিস্টার্ব হওয়ার জন্য। ওকে বল। ভাইয়া এটা করছে ও হচ্ছে এটা ও বেসিক্যালি 30% ডিসকাউন্টে কিনেছে। এটাকে আমি কনভার্ট করে 360 পাইছি অরিজিনাল প্রাইসটা। আর যেহেতু বলছে যে একদিন আগে কেটেছে, তার মানে হচ্ছে যদি একদিন পরে কাটতো তাহলে 15% ডিসকাউন্ট পেত। সেক্ষেত্রে 15% ডিসকাউন্ট হিসাব করে আমরা দেখলাম যে 306 আসে। যদি আমি 360-এর 15% করি তো সেটা আসে হচ্ছে আপনার 54। তো 360 থেকে যদি আমি 54 মাইনাস করি তাহলে 306 আসে। তার মানে এটা 30 দিন আগে কেটেছে, মানে সেকেন্ড স্লটটা। মানে আচ্ছা ঠিক আছে, এভাবে করা যায় যে মিনিমাম 30 দিন আগেই করেছে। আচ্ছা এভাবে ছাড়া আমরা অর্পিতা আপু কি বুঝছেন নাকি বলতে হবে? জি ভাইয়া। বুঝছেন? হ্যাঁ। ওকে, তারপরে আমরা এভাবে নিতে পারি। দেখেন আমার 254 টাকা, কোশ্চেনটা বলছে এরকম যে 252 টাকা সে হচ্ছে কনফারেন্স টিকিটটা ছিল, শি হ্যাড পেইড পারচেজ দ্য টিকিট ওয়ান ডে লেটার। একদিন পরেই যদি সে টিকিটটা কিন্তু তারটা খরচ হয়ে যেত কত? 306। 300। তাহলে সে এমন একটা রেঞ্জে ঘরে আছে যে সে যদি এইখান থেকে একদিন পরে মানে 60 দিনের জায়গায় যদি সে 49 দিনও করে তাহলে সেই ঘরে চলে যাবে নাকি? আবার যদি হ্যাঁ। সেইখান থেকে 30 দিনের জায়গায় 29 দিনও করে সেইখানে চলে যাবে। তাহলে সে একটা ডেডলাইন ঘরে আছে, এখানে অথবা এখানে। ঠিক আছে, হয় এখানে হবে নয়তো এখানে হবে, হয় 30 হবে আনসার, ও নয়তো 60 হবে আনসার। বাকিগুলো আমার আনসার ধারে কাছে যাবে না, হয়তো 5 হবে। ওকে, এখন জিনিসটা কি, আমি দেখতেছি যে কত টাকা বেশি দিতে দিতেছে আসলে একদিনের জন্য তার 54 টাকা। 54 টাকা বেশি দিতেছে। আচ্ছা যদি 54 টাকা বেশি দেয় তাহলে আমি আসলে আমি যদি জাস্ট এক গড় পিছাই যাই তাহলে তো 54 টাকা বেশি দিতে দিতেছিল নাকি? যদি এক গড় পিছাই যায় অথবা যেখান থেকে এক গড় পিছাই যায় নাকি, হ্যাঁ। তাহলে আমি এখান থেকেও দিতে পারি, অথবা এখানে। আমি জাস্ট ছোটটা চেক করি। আচ্ছা ধরেন আমি ছোটটা থেকে, ধরেন আমি এই টাকাটা এখানে ধরেন টিকিট প্রাইসটা যেটা এর থেকে এই যে এই ঘরে আছে, ধরেন এই ঘরে সে আছে এক ঘরে, এখানে চিন্তা করতেছে এক ঘর মানে কি 15%, টিকিটের 15% সমান সমান কত আসলে, কত বেশি দিতে দিয়েছিল? 54। তাহলে টি এর ভ্যালুটা কত আসে, টিকিট প্রাইসটা কত হচ্ছে এখানে, কত? দেখতেছি 360। 360। 360 যদি আসে তাহলে আমি দেখতেছি 360 এখানে আছে। এখন 360 তো এখানে আছে। এখন এই ঘরটা না যেয়ে যদি সে এখানে যায় তাহলে সে আসলে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এখান থেকে? 30%। 30%। তাহলে 360 30% কত? 360 ইন্টু 0.7, 252। 108। হুম, 108। 108, হ্যাঁ 30%। 252 আসে? 252 তো আসবে না। 70% ভাইয়া 252, কিন্তু 30% 108। হুম, ওকে 30% 360। তাহলে এটাকে আমরা ডিসিশনে কিভাবে আসতে পারি? আচ্ছা এটাকে অন্যভাবে দেখে যাও, করা যায় কিনা। এখানে দেখতেছি 252 হচ্ছে আমরা টোটালি আগে থেকে নিতে পারতেছি, আর 306 টাকা হচ্ছে পরে। তাহলে আমরা দেখতেছি এটা এই ঘরেও পড়তে পারে অথবা এই ঘরে পড়তে পারে। ওকে, তাহলে এখানে টোটাল হচ্ছে কত পেলাম? 54। 54। ওকে 54, ঠিক আছে। তাহলে এটা দেখতেছি আমরা এই ভ্যালুটা এখানে যাচ্ছে যে টি এর 0.15% সমান সমান 54। তাহলে টি এর এটা কত আসে? 360 আসে। 360। ওকে, 360 এর এখন হচ্ছে, এখন তো আমরা 70% নিব তাই না হুম। নাকি? তাহলে 70% হলে কত আসে? এটা 70% কত? 252। 252। অর্থাৎ সে আসলে 252। এই গড়েই আসলে কিনছিল। সে যদি আগের গড়েও চলে যেত তাহলে তার টাকাটা বেশি লাগতো। অর্থাৎ মিনিমাম হইলেও সে 30 দিন আগেই সে আসলে টিকিটটা কিনছিল এই ইয়েটা কি বলে ডিসকাউন্টটা অ্যাভেল করার জন্য। তাছাড়া আপনারা যেভাবে বুঝছেন সেটাই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা হচ্ছে 5LB টোটাল পুরোপুরি জিনিসটার হচ্ছে হোমওয়ার্ক দেওয়া ছিল, সেগুলো আপনারা ভাইয়া, করছেন। হুম, শেষেরটার মতো অঙ্ক কি পরীক্ষায় আসে? শেষেরটার মতো আসে না, এর থেকে আরো ডিপ আসে। জেড এসএস।
ভাই 13 নম্বর চ্যাপ্টারে একটা কোশ্চেন। আচ্ছা সমস্যা না, আমরা এটা শেষ করি আগে, ভিডিওটা ঠিকঠাক হোক তারপর আপনার লেসটা করতে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পার্সেন্টের এই জিনিসটা আমরা এখানে পাবো কিছু বল, ওকে। তাহলে পার্সেন্টের এখানে হোমওয়ার্ক দেওয়া ছিল, যারা হোমওয়ার্ক করেন নাই ঠিকঠাকভাবে আবার হচ্ছে ইউটিউব দেখে করে নিয়েন। আমি আমি আপনাদের ভিডিও সার্ভিসটা দিচ্ছি শুধুমাত্র জাস্ট হচ্ছে আমরা যাতে ক্লাসের মধ্যে পার্সেন্টের 5 LBর বাহিরে কেএমএফ করতে পারি, জাস্ট বিকজ অফ এই জন্যে, না হলে আমি দিতাম না, না দিয়ে আমি হয়তো বা হোমওয়ার্ক দিতাম এখানে করাইতাম। এখন বলেন ভিডিওটাকে আগে দেওয়া ঠিক হচ্ছে নাকি আপনারা হোমওয়ার্ক করার পরে আবার ক্লাসে করানো বেটার হবে, কোনটা? ভাই ভিডিও আগে থেকে দেওয়াই বেটার। ভিডিও আগে দেওয়াই ভালো ভাই। আগে তো ভালো ভাইয়া, ওটা তো অনেক সুবিধা হয় ভাইয়া। ওকে, তা এটা কিন্তু আপনাদের যেটা কথা, আমি নর্মালি ফার্স্ট ব্যাচের ক্ষেত্রে হয়তো কি আপনাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে নিজেরা করছে, দেন আমি এখানে সবার মানে সবগুলো সিরিয়ালি করাই দিয়েছি। আপনাদের ক্ষেত্রে আমি ক্লাসের মানে হোমওয়ার্কের সাথে সাথে ভিডিও দিয়ে দিচ্ছি, বাট এই কাজটা কিন্তু কখনোই করবেন না ভিডিও দেখে দেখে সলভ করা শুরু করা। আপনাদের প্রথম কাজ হবে কি নিজে করা, নিজের চেক যদি করা। কোথাও আটকা যায় তখন ভিডিওতে দেখা, বুঝতে পারছেন কি? যদি কখনো ভিডিও দেখেন তখন কি আপনি বায়াস হয়ে যাবেন না আমার আমার প্রতি, আমার পড়ানোর জি ভাই, প্রতি? তখন জি কি ভাই, আপনার জি ভাই। নিজের ব্রেনটা কি বিকাশ হবে? না ভাই। ভাই, কখনোই হবে না, মাথায় রাখবেন। সো ভিডিও সার্ভিস দিচ্ছি মানে এটা না যে ভিডিও দেখে দেখে আপনি করতে বসেন, ভিডিওটা ছাড়লেন যা পড়াইছি পড়তে থাকলেন। ভিডিও থেকে জাস্ট বেসিকটা নেবেন, পজ করবেন, 5 LBতে আসবেন, সবগুলো ম্যাথ করবেন, করার পরে যাবেন। আচ্ছা ভিডিওতে লাস্টে মনে হয় একটা ভিডিও কিছু ছিল যে একটা পিডিএফ দিব, তাই না? দেখছেন নাকি? সো সামনের জি ভাই, হোমওয়ার্ক কিন্তু অনেক বড়, তাই না অর্পিতা আপু? কেএমএফ এর সব ম্যাথগুলো সব। সামনের হোমওয়ার্ক বড় না অনেক? অনেক বড় অনেক। হ্যাঁ, সো সামনের হোমওয়ার্ক সবাইকে লিটারালি বলতেছি। কান্না করছিলাম এটা করতে গিয়ে। হ্যাঁ, সো আমরা এখনই কিছু ম্যাথ দেখবো পার্সেন্টেজের, বাট সামনের হোমওয়ার্কটা অনেক বড়। আমরা যে 3টা অধ্যায় পড়লাম, 4টা অধ্যায় পড়লাম, 4টা অধ্যায় টোটাল যত কেএমএফ এ ম্যাথ আছে টোটাল প্রায় 70-80টার মতো ম্যাথ আছে, সব ম্যাথ আপনাকে হোমওয়ার্ক হিসেবে দেওয়া থাকবে। টোটাল ম্যাথ আপনি সুন্দর করে করবেন, করার পরে কেউ ভিডিওর হেল্প নেবেন না, সেইগুলা নিজের মতো করবেন, পারেন না পারেন মানে আমার কোনো কিছু করার নাই, মানে না পারেন সমস্যা নাই, করে আসবেন, দেন আমরা ক্লাসে একসাথে মিলে করব। বুঝা গেছে? হোমওয়ার্ক বুঝছেন? নেক্সট ক্লাসের আমরা জি ভাইয়া, কেএমএফ বুঝতে কিছু করব, বাট হোমওয়ার্ক বুঝছেন? জি ভাই, জি ভাই। আরেকটা কথা, আপনাদের কেএমএফ ভিডিও দেওয়া হয়েছে এর মানে এই না যে আপনারা এখান থেকে দেখার সময় ভিডিওটা দেখে নেবেন। আপনারা নিজে যত ব্রেইনে প্রেসার দেওয়া যায় দিবেন এই 2টা চ্যাপ্টারের জন্য। আপনাদের হেল্প হইলো কি যে আপনারা 5LB করার সাথে সাথে কেএমএফ করে ফেলতেছেন, এটা আপনাদের অনেক বেশি হেল্প না, উপকার না? জি ভাই, জি ভাই। এটুকু তো হেল্প নাকি, যে আমি 5LB করে কখন 5LB শেষ করব, কখন কেএমএফ এ যাব, এর থেকে ভালো আমরা 2টা তো করে অধ্যায় শেষ করতেছি, সাথে সাথে কি করতেছি 5LB করে কেএমএফ। ফেলতেছি, কেএমএফ শেষ করে ফেলতেছি। তাহলে কি আর কি কোনো বার্ডেন থাকে লাস্টে? না ভাই। না ভাই, এটাই ভালো হইতেছে ভাই। ওকে, তাহলে আমি 5 KMF এর টোটাল হচ্ছে রিসোর্স দিয়ে দিচ্ছি, যে টোটাল যত ধরনের কোশ্চেন আসছে আজ অবধি পার্সেন্টেজের সব একটা পিডিএফ অ্যাড করা আছে, পিডিএফটা দিব, সুন্দর করে সবগুলো পিডিএফ ম্যাথ করে আসবেন। একটা ভিডিও হচ্ছে খুঁজে খুঁজে দেখবেন না, আপনি যা ব্রেনে আছে তা পড়বেন, পড়ে সেরে আমার সাথে এসে ক্লাসে বলবেন যে ভাই আমি এটা এইভাবে চিন্তা করছিলাম কিন্তু আমার তো আনসার মিলতেছে না, অথবা আনসার ওইখানে নাই মনে হয়, আনসার কি আছে নাই মনে হয় না, সমস্যা নেই, আপনার আনসার খোঁজা লাগবে না, আপনি দেখেন যে ম্যাথটা করতে পারেন কিনা, সমস্যা নেই, না করতে বললেও প্রবলেম না, আমরা ওগুলাকে ক্লাসে টোটাল হচ্ছে বসে বসে করবো একসাথে। এই তখন আপনাদের ব্রেন হচ্ছে মানে নিজে অ্যাডপ্ট হইতে শিখবে যে হ্যাঁ আমি নিজে অনেক দিকে চিন্তা করছি, পারি নাই, তখন আমার কাছে আসছেন, আমি আপনাকে একটা সহজ ওয়ে বললাম, সেটাকে অ্যাবজর্ব করে আমরা পড়া। ক্লিয়ার সবাই? বুঝতে পারছি? জি ভাই। জি ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে আমরা প্রথম সেকশন থেকে জাস্ট হচ্ছে পার্সেন্ট খুঁজে পাইলে পার্সেন্ট অথবা লাস্ট চিন্তা পাইলে আমরা জাস্ট দেখে যাই যে আমরা কেএমএফ স্ট্যান্ডার্ডে ম্যাথ পারি কিনা। ঠিক আছে, ওকে, আমরা জাস্ট দেখে যাই আমাদের যেটা টেক পড়বে আমাদের চ্যাপ্টারে এটাই পড়বো। ওকে, এটা হচ্ছে আমাদের সেকশনে পড়ছে পার্সেন্টের ম্যাথ। হুম, ঠিক আছে। সো এখানে কি বলছে, কেউ ভাই একজন পড়েন তো, বলেন কি পড়ছে। আপনারাই ব্রেন খাটান, যারা নতুন একদম ধরেন এই ম্যাথটা যারা চিনেন না একদম, তারাই ব্রেন খাটান, তার ব্রেনটা এখন দেখবেন খুলবে। কে করতে চান? যে কেউ, ভাইয়া আপু,
এই কেউ একজন তো সাহস করেন। আরে আমি করাই দিলে তো আমি করাই দিলাম, তাহলে বায়াস হয়ে যাবেন না? আমি চাচ্ছি আপনারা একটু করেন। সাহস নাই কারো? দাঁড়ান আমি ডাকি, কাকে ডাকা যায়? আপনারা ফাঁকি দিন খাইয়ে। আচ্ছা হিকমা ফারি আবরু আপনি আছেন? আপনাকে ডাকি আজকে। হ্যাঁ জি ভাই আছি। হ্যাঁ আপনিই থাকেন, আপনি আমাকে এটার এক্সপ্লেনেশন দিবেন, যাবেন না, সমস্যা নেই, না পারলে সমস্যা নেই, শিখা হবে। ওকে পড়েন তো এখানে। In region A, 70% of the acres that are planted with corn and planted with a certain hybrid. সি মানে Okay. তাহলে এখানে কি বলছে আসলে? হ্যাঁ আপনার ব্রেইনে কি ওই কাজ যে করতেছে, এখানে কি বলছে? বলছে যে একটা রিজন এ, তো এখানে 17% একর যে এরিয়াটা আছে ওইখানে হাইব্রিড হাইব্রিড সিড সিড দিয়েছে, তাহলে আমি ধরলাম টোটাল এরিয়াটা, এর এরিয়া কত ধরতে পারি পার্সেন্ট যেহেতু, 17 মানে টোটাল এরিয়া কত 17%। ধরতে পারি? এ এ 100 ও আচ্ছা আচ্ছা, টোটাল 100 দিতে পারি। 100 ধরতে পারি, তার মধ্যে 17% কি করছে? 17% হাইব্রিড সিড দিয়েছে, তাই না? হাইব্রিড তাহলে সিড। এ ধরেন টোটাল এরিয়া হচ্ছে কত? 100, তার মধ্যে 17% কি করছি? হাইব্রিড সিড দিয়েছি। হাইব্রিড সিড। ওকে এরপরে পড়েন বি নাম্বার। ইন রিজন বি হুইচ বর্ডার রিজন এ, মানে এর সাথে এই বি এর রিজনটা মানে আছে। না না এর সাথে না, বলছে কি Border. রিজন বিটা কি, এর কি? বর্ডার, এর বর্ডার। তাহলে এর একটা বর্ডার, মানে গ্রামের ভাষা আইল যে বলে, তাই না? বর্ডার দিলাম বিল্ডিং, এটা কি বি, তাই না? হ্যাঁ বি। ওকে তো পড়েন। এটা হচ্ছে 11% of the acres that are planted with corn and planted with the same hybrid seed. ওকে তাহলে বি এর কত পার্সেন্ট বলছে? বি এর হচ্ছে 11%। তাহলে ধরেন বি এর 11% হাইব্রিড সিড দিয়েছি, তাহলে বি এর টোটাল কত আছে? টোটালও ধরতে পারেন কত? হ্যাঁ 100ই ধরতে পারি 100 ভাইয়া। ধরতে পারি। তাহলে আমাকে কোশ্চেন পড়েন। আচ্ছা কোশ্চেনটা হচ্ছে of all the acres planted with corn in region A and region B combined, the present of দ্য acres, পার্সেন্ট মানে sorry, টোটাল কম্বাইন্ড। হ্যাঁ the percent of the acres that are planted with the hybrid seed. আচ্ছা তাহলে বলছে যে টোটালের মধ্যে কত পার্সেন্ট কি হাইব্রিড সিড করছে, তাই না? হ্যাঁ তাহলে হ্যাঁ টোটাল কত আমাদের? টোটাল টোটাল হচ্ছে 200। 200 এর মধ্যে কত পার্সেন্ট হাইব্রিড সিড? আর সিডটা আছে ভাইয়া 17, আর হচ্ছে এখানে 11। কত? 17 আছে আর হচ্ছে 11, 11, হ্যাঁ দুজন যোগ করলে কত? 28। 28। হ্যাঁ 28, এটা হচ্ছে টোটাল একর। তাহলে আমি যদি এটাকে কাটাকাটি করি তাহলে দেখেন তো, 2 আর 1 14, তাই না? 14% নাকি? জি এখানে 14% আছে, আনসার কি হবে? ডি ভাইয়া। আনসার না না দাদা আছে, আনসার কি? এটা এখানে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে সি, কিন্তু এটা হ্যাঁ তো ডি হবে, কারণ কেন হবে? আমরা তো এখানে বলা নাই স্পেসিফিক ভাবে যে এরিয়াটা আসলে কত, এটা 1000 হইতে পারে আবার। না না এইখানে যদি কম্পারিজন হইতো শুধু একজনের সাথে, শুধু হ্যাঁ দুইজন একজনের সাথে, তাহলে আমরা ধরতে পারি 100। 100। হ্যাঁ বাট দুইজনের কম্পারি, দুইজনে যে 100 এই গ্যারান্টি কি আপনি দিতে পারেন কিনা, এটা হচ্ছে কোশ্চেন। না দিতে ভাইয়া, পারেন? এখানে একজনের কম হইতে পারে, বেশি হইতে পারে। হ্যাঁ এই জন্য আনসার কি হবে? ডি। ডি হবে ভাইয়া। বাকিরা ক্লিয়ার? বুঝছি কেন এটা ডি হবে। এবং পরীক্ষা হলে এই টাইপের পার্সেন্টেজে ম্যাথ আসবে, 5LB যা করছেন সেগুলো না। বাট 5LB করার জন্য বেসিক দরকার ছিল, বেসিক আমরা করে আসছি ইউটিউব থেকে। এখন আমরা হচ্ছে মেইন হচ্ছে যেগুলো আসার মতো, যারা অনেকে আছে, অনেক ট্রেনার আছে যে ধরেন 5LB করেই বলে যে হ্যাঁ হয়েছে, বাট আমরা হচ্ছে 5LB থেকে আপনি বেসিক নিয়েছেন, ওটাতে আমরা ফোকাসও দিচ্ছি না, এখন আপনাদের হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিছি। বাট আমি যেগুলো পড়াচ্ছি এগুলো একদম রেগুলার আসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। সো এই জিনিসটা জি ভাই, আশা করি এভাবে পড়লে আপনাদের হেল্প হবে, হচ্ছে তো নাকি? আপনার অ্যাপ্রোচটাই সঠিক। যদি ভাই এখানে একটা রিজন থাকতো তাহলে তো সি হইতো आंसर। হ্যাঁ একটা রিজন থাকলে তাহলে সি হইতো, যে উই একরের 11%, বুঝতে পারছি। কিন্তু ভাই এই যে বি কোয়ান্টিটি 14% দিছে, এটা তো মানে কোনটা 14%? 14% এটা দিছে না, বি কোয়ান্টিটি দিছে 14%, আমাকে বলছে এখানে যত পার্সেন্ট পাবো এই পার্সেন্টের জি তুলনা করেন এই পার্সেন্টের সাথে।
এইটা 14 দিছে কেন, কাদের জন্য দিছে বলেন তো? দুইটা রিজিয়ন। যারা ভুল করবে ভাইয়া, যারা হচ্ছে বেশি পণ্ডিত, মানে বেসিকও জানি আবার বেসিক ওভার বেসিকও জানি না, মানে মোটামুটি জানি আমি, যে একটা জায়গায় ভিডিওতে পড়ছিলাম যে 100 ধরে কাজ করে ফেলা যায়, বুঝছেন? তারা কিন্তু এখানে 14 পাবেই, পাবে না? 14 তো আনসার আসবে। জি হ্যাঁ আমরা তো কিন্তু যাদের একদম কনসেপ্ট, একদম পার্সেন্টেজে কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, তারা কি দিতে যাইতে পারবে? না ভাইয়া। না ভাই। এই জন্য এখানে এই কোশ্চেনটা, বুঝছেন এবার? জি ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা দেখি আরো খুঁজি 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 খুঁজি, সমস্যা নাই। এগুলো কিন্তু সব হচ্ছে ইয়েতে থাকবে, পিডিএফ এ থাকবে, সমস্যা নাই। দেখবেন হচ্ছে ওই দিন কালকে ক্লাস করার পরে, ওই যে নেক্সট ওয়ান ক্লাসের পরে দেখবেন অনেক শেষ হয়ে গেছে, এবং ওইটা যে হচ্ছে ফ্লোটা ধরে রাখতে পারবে সে আসলে বলবে যে হ্যাঁ আমি অনেক দূর আগায় গেছি। নয়তো অর্পিতাপুর মতো, অর্পিতাপুর মতো হবে নাকি? ভাই আমার জমে গেছে অনেক কিছু। ভাই আর বললেন না। ওকে, জমানো যাবে না? জমানো যাবে? না উপদেশ দেন বাকিদের। একদমই না, একদমই না, না হলে আমার মতো কামতে হবে। ওকে, ঠিক আছে, এখানে ইউনিট ডিজিট আমরা আগের ক্লাসে যেটা পাইছি এটা পাইছি। ওকে, কেউ একজন হেল্প করেন। এই আমি ডাকতে চাচ্ছি না, বলেন না। আচ্ছা ভাইয়া বলি আমি। হ্যাঁ r বলেন। is a r is a positive integer, k সমান সমান 2r plus 1 and হুম 8 equal to 5k minus 3. হুম So quantity a হচ্ছে the unit digit of h আর quantity b হচ্ছে 2. দো, তাহলে ইউনিট ডিজিট বের করতে বলছে, তাহলে আমরা কি করতে পারি? জাস্ট এইখান থেকে কে এর ভ্যালু এখানে প্রথমে কি করতে পারি? বসাইতে বসাইতে পারি। পারি। যেহেতু এইচ এর বের করতে বলছে, তাহলে আমি কে তো বসাইতে পারি। তাহলে বসাইলে কত আসে? 10r 10r প্লাস প্লাস 5 5 মাইনাস 3, তাহলে কত? 10r প্লাস 2। ওকে, আচ্ছা এখন বলছে আমাকে ইউনিট ডিজিট এইচ এর। আচ্ছা এইচ এর ইউনিট ডিজিট মানে এইচ এর সর্বশেষ ডিজিট যেটা থাকবে এটাই, তাই না? আচ্ছা দেখেন তো কি থাকে। আর এর মান যা ইচ্ছা বসান। আর এর মান যদি 1 বসাইতাম তাহলে কত হইতো? 12 12 ইউনিট ডিজিট কি? 2 2। আর যদি আর এর মান 2 বসাইতাম? 22 বাই 22 আর 20 আর 2 22, এটাও তো 2 তাই না নাকি? সো এটা কিন্তু গুণ আকারে আছে, তাহলে আর এর মান যদি এরকম 3 4 5 যাই বসে না কেন, লাস্টে কি থাকবে সব সময়? 2 2 থাকবে। 2 থাকবে, বুঝতে পারছি? জি জি ওকে, ঠিক আছে, তাহলে আমরা আরো দেখি। ভাই ওই যে 17% ওই যে আগের ম্যাথটা যেটা ওই আগের ভাই ম্যাথটা কোনটা? সেকশন 1 এর ম্যাথের কথা বলতেছে। সেকশন 1 এ কোন ম্যাথে গেল? ওই যে 17% অঙ্ক করে আসছেন যে ওইটা। একরের পাশে। হ্যাঁ বলেন। ভাই ওইটাতে যদি আমি মানে রিজিয়ন এ, মানে যদি শুধু একটা রিজিয়ন থাকে তাহলে সেক্ষেত্রে যদি মানে আমি যদি টোটাল এরিয়া যদি 1000 ধরি তাহলে তো দেখা যাচ্ছে যে 1.4% আসতেছে, তাহলে একবার সমান আসে একবার ছোট আসে, তো সেক্ষেত্রে কিভাবে মানে এই একবার ক্ষেত্রে সমান একবার পিছিয়ে আসে? কোশ্চেনটা কি? কোশ্চেনটা রেডি মেক করেন আগে। যদি একটা হইতো তাহলে কোশ্চেনটা কি এরকম হইতো যে এ এর বর্ডারই এ, টোটাল এরিয়া কিন্তু তো 1 এ 100 ধরছেন নাকি? যখন আপনার ওই এর বর্ডার চিন্তা করতেন তাহলে তো এই 100 এর মধ্যেই তো আবার বর্ডার চলে আসছে নাকি? তখন কোশ্চেনটার প্যাটার্নটাই হয়ে যেত অন্যরকম, বুঝতে পারছেন? আপনি কোশ্চেনটাকে মানে ম্যাসাগার অবস্থা বানায় ফেললেন না। এখানে কোশ্চেনটা বলছে এ একটা আর এর বর্ডার আর একটা বি, বুঝতে পারছেন? মানে আমি বলতে চাইছিলাম ভাই যে যদি মানে একটা কোশ্চেনটা বলেন, রিজিয়ন কোশ্চেন থাকতো। বানান, কোশ্চেন বানান। হ্যাঁ কোশ্চেন আগে বানান ঠিকভাবে। জি একটা ভাই, আমি রিজিয়ন। আসলে আমি আসলে ভাবছিলাম যে যদি এরকম থাকতো যে 14% বলতো অফ দ্য একর, তাইলে মানে রিজিয়ন একটা, তাহলে সেক্ষেত্রে কি করতো? বুঝি নাই। মানে হচ্ছে আমি মানে বলতেছি আমি ভাইয়া বলতে চাইছি যে এই সাপোজ এই একটা রিজিয়ন এ দিছে, এটা 14% বলতেছে, তো সেক্ষেত্রে কি হবে? এটা 40%, একটা রিজন 100 এর মধ্যে 40% বলছেন। এখন মানে টোটাল 100 তো 100 এর এটা মধ্যে, দেওয়া নাই। না না 100 এর মধ্যে দেয় নাই 40%। যদি 1000 হইতো 1000 এর মধ্যে 40% দেখতেছেন, এই টোটাল এরিয়াটা আপনি এই সাথে জানেন না। যদি কোয়ান্টিটি বি এর সাথে আপনি জানেন না, ডিসিশন নিতে পারবেন না, তখন আনসার ডি। যদি কোয়ান্টিটি ডিও এখানে অন্য একটা জিনিস আসবে, তখন তার সাথে কম্পারিজন যদি যায় তখন আনসার একটা আসবে, বাট এর সাথে আপনি ডিসিশন নিতে পারেন না, বুঝতে পারছেন? ওর সাথে ডিসিশন, ও আমাকে বলছে জাস্ট ও একটা নাম্বার, এর সাথে ডিসিশন নিতে।
যদি আপনি টোটাল ভ্যালু না জানেন, এই জন্যই তো এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হয়। এই যে দেখেন আপনি যেটা বলছেন যে বললো যে এ রিজনের মধ্যে 17% একটা একর বা 14% এটা আছে, এখন এ রিজনের 14%, তখন অর্পিতা বলেন তো আমরা সবসময় কি আনসার দিয়ে দিই এটা? আমি কি টোটাল ভ্যালু জানি, অরিজিনাল ভ্যালু না ভাইয়া ডি দিয়ে দেবো। দিয়ে দিই, বুঝছেন ভাইয়া? এটা জি ডি ভাই, হবে, এটাই কারণ আমি এটাই তুলনা বলতেছি, করতেছি তার মানে এই সাথে। ক্ষেত্রে অ্যান্সারটা ডি হবে। ডি হবে, হ্যাঁ, ঠিক আছে। মানে আচ্ছা জি, আপনি দেখবেন এর এইটাই সাথে সাপেক্ষে হচ্ছে এ। এখানে যদি বলতো যে অন্য একটা জিনিস এ এর সামথিং কোনো কিছু যদি ক্যালকুলেশন করা যাইতো, তখন কি আমার কি আনসার ডি আসতো? না ভাই, তখন সি আসতো। না, হ্যাঁ, আমাকে দেখতে হবে কার সাথে কম্পারিজন করতেছি, বুঝছি? জি ভাই, জি ভাই, 14% তো আমি জানি না মানে কোনটার ক্ষেত্রে বলছি, হ্যাঁ কোনটার হ্যাঁ, সাথে বলছি। কম্পারিজন কার সাথে করতেছি এটা আমার মেইন ফ্যাক্টর। জি ভাই, ওকে, এইটাই এবার। জি ভাই, ঠিক আছে, তাহলে দেখি। এগুলো সবই আপনাদের করা হয়ে যাবে একটা সময় পর। ওকে, পাইছি আর একটা পার্সেন্টেজের ম্যাথ। ওকে, এনিওয়ান? আচ্ছা, last year the value of one share of অন শেয়ার অফ সার্টেন স্টক ইনক্রিজ বাই। ভাই, আচ্ছা ভাই, আমি আমার তো ওই যে দেখা যাচ্ছে না স্ক্রিনটা, হঠাৎ ওকে করে ওকে, অফ হয়ে গেছে। এখন দেখা যায়? ভাইয়া মাঝে মধ্যে নেট সমস্যা হলে স্ক্রিন চলে যায় আর কি, মেবি আপুরই সমস্যা হয়েছে। হ্যাঁ, আসছে ভাই, আসছে। হ্যাঁ, এখন পড়েন। আচ্ছা, share of certain stock increased by 10% for January to June, and the value of one share of the stock increased by 15% from January to December. What was the percent increase in the value of one share of the stock from June to December of last year? তাহলে কি করব? এখানে ভাইয়া ইনক্রিজ আর ডিক্রিজের ইয়াটা বসানো হ্যাঁ, যায়। কিভাবে করতে পারি? আচ্ছা, এখানে বলছি যে প্রথমে হচ্ছে 10% ইনক্রিজ হয়েছে, তো ইনক্রিজ বড় ভ্যালু থেকে ছোট ভ্যালু হচ্ছে, হ্যাঁ, বড় ভ্যালুটা কি হবে? ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে 50%। আপু একটা স্মার্ট নাম্বার ধরে। আচ্ছা, ধরেন আমাকে বলছে জানুয়ারি থেকে ডিসেম্বর। আমরা কি জানি পার্সেন্টেজের ক্ষেত্রে যখন আমরা কি নাকি একটা স্মার্ট নাম্বার নিয়ে কাজ করি না, যে যেটাকে সহজে ক্যালকুলেশন করা যায়। ধরলাম জানুয়ারিতে আমার হচ্ছে কত আছে, জানুয়ারিতে আমার কত টাকা আছে? 100 টাকা। তার জুনে কি হয়েছে, তার 10% বাড়ছে। তাহলে 110% বাড়লে কত টাকা বাড়ে? 10 টাকা না? হ্যাঁ হ্যাঁ, 110। কারণ 100 ইন্টু 1 পয়েন্ট কত, 110 মানে কত, 100 গুণ দিলে 110, বুঝছি? তাহলে 110 টাকা বাড়লো। আবার বলছে যে and the value of one share of the stock increase 50% from জানুয়ারি থেকে ডিসেম্বর। তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর আরেকটা শেয়ার কত বাড়ছে? 50%। তাহলে ডিসেম্বরে কত আছে বর্তমানে? 50% বাড়লে কত? 100 থেকে 165। 165। 100 থেকে 50% বাড়লে কত? 150 ভাই। 150। এখন এইটুকু হচ্ছে আমার কোশ্চেন থেকে ভাঙা ভাঙা পড়ে ফেলতে হবে। আমরা একসাথে কোশ্চেন পড়ে আনসারে জীবনে যেতে পারবো না। আমরা এইটুকু পড়ছি, এটা লিখবো, এইটুকু পড়ছি, এটা লিখবো, বুঝা গেছে? ওকে, দেন আমি এইটুকুতে কোশ্চেন আসি। বলছে what was the percent increase in the value of one share of the stock from জুন থেকে ডিসেম্বর। জুন থেকে ডিসেম্বরে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? এখন আমার ছোট ভ্যালুকে 110, বড় ভ্যালুকে 150। এখন ইনক্রিজের সূত্র তাহলে কি হবে? এই যে আপু বলছে পার্সেন্ট, এই সূত্রটা কি হবে? কেমনে কি ভ্যালু বসাবো? বড় ভ্যালু মাইনাস ছোট ভ্যালু 150 মাইনাস 110, তার যেহেতু ইনক্রিজ হয়েছে তাহলে হচ্ছে যে নিচে ছোট ভ্যালু 110 ইনটু 100%, তাই না? বুঝতে পারছি তো? নিয়ারেস্ট হোল নাম্বার বলতে কি বুঝছি? নিয়ারেস্ট হোল পার্সেন্ট কমার আগেরটা হবে, মানে কমার আগে কি বলে, যদি আমার এরকম কমার আগে থাকে 29.67 কি হবে? তাহলে এক যোগ হবে 30 হবে। তাহলে 30 হবে, বুঝছি সবাই? বাকিরা কোশ্চেন ইজি ছিল না? হ্যাঁ ভাইয়া। ভাই 0.5 এর উপরে থাকলেই তো 0.5 অথবা 0.5 এর উপরে থাকলে 0.5 অথবা 0.5 উপরে। বাট কোশ্চেন ইজি তো, পারছি তো সবাই নাকি? মানে ভাই এখানে কি 30.00 দেবো নাকি 30 দেবো? 30 নিয়ারেস্ট হোল পার্সেন্ট, ঠিক আছে?
জি ভাই। বুঝছি তো নাকি সবাই? জি ভাইয়া। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা এটা তো আমরা গতদিনই করছি। বলেন তো আনসার ঝটফট বলেন তো। এটা হচ্ছে 73 কে ভাইয়া 4 দিয়ে প্রথমে ডিভাইড করে যেটা থাকবে হ্যাঁ ওইটা কত দিয়ে থাকে কত স্কয়ার থাকে বলে হবে। ফেলেন। আহ, 72 পর্যন্ত যায় নাকি? 72 যেহেতু 1 থাকে তাহলে 3 হবে। 3 is হবে। divided by 5 তাহলে 3 উত্তর 3 হবে যদি এই তো। হ্যাঁ হয়েছে হয়েছে। ঠিক আছে তাহলে আমরা প্রত্যেকটা পার্টি দেখবেন পার্সেন্টেজে ম্যাথ পাবেনই, পার্সেন্টেজে ম্যাথ ছাড়া কোশ্চেন আসে না। ওকে এটা কে বলবেন? অন্য কেউ আছেন? অ্যাসিস্ট করেন, দেখেন অ্যাসিস্ট করলে আপনাদের নিজের ক্লিয়ার হবে। আমি গ্যারান্টি দিচ্ছি যারা অ্যাসিস্ট করতে করে তাদের ইমপ্রুভ অনেক বেশি হয়। তো ভাই আমি বলি আচ্ছা তাহলে, হ্যাঁ বলেন। today a certain machine is worth 20% less than it was worth a year ago হ্যাঁ and আস্তে আস্তে যান, এইটুকু অর্ধেকে কি বলছে এটা ভেঙেন। আমরা আচ্ছা স্মার্ট নাম্বার নিয়ে কাজ করেন, দেখি কি করেন। আচ্ছা today certain machine is worth 20% less than it was a year ago, এটা ধরেন এটা গত বছরে 100 ছিল, এটা এই বছর হইতেছে 80 হয়ে গেছে আর কি, 20% কমে গেছে। হ্যাঁ তাহলে হচ্ছে এই ইয়ার টুডে 20% লেস, তাহলে টুডে হচ্ছে 80, গত বছর ছিল 100। 100 ওই যে এই জায়গাটা লেখা শিখতে হবে। ওকে ধন্যবাদ। হ্যাঁ। এরপরে and it is worth X% less than it was worth 2 years ago, তাহলে 2 ঠিক ইয়ার্স আছে? এগোরও একটা কাহিনী আছে নাকি? তাহলে আমরা হ্যাঁ লিখি যে 2 ইয়ার্স এগো। ওকে 2 ইয়ার্স এগোতে কি বলছে? 2 years ago তে যে প্রাইসটা ছিল, x% লেস। কার কার বিলোটা x% লেস? আজকে যে টুডেরটা না? প্রাইসটা, হ্যাঁ আজকে যে তাহলে হ্যাঁ টুডের প্রাইসটা থেকে এটা হচ্ছে x% less, কম বা লেস, বাট আমি জানি না ভ্যালুটা কত, তো তা জানি না, তাই না? right? আচ্ছা আমি ঠিক আছে এরপরে পড়েন। a year ago the machine was worth 20% less than it was worth 2 years ago. ওকে তাহলে হচ্ছে কি a years ago machine was 20% less। কার 20% less? 2 years ago 20% less ভ্যালু কত? 100। 2 years ago 20% less ভ্যালু যদি 100 হয় তাহলে 2 years ভ্যালুটা কত আসলে? 0.8 দিয়ে না ভাগ না দিই। বাকিরা এই যে 120 ভাইয়া কি হবে? আচ্ছা দেখেন 120 আমরা রাখি কোনো একটা ভ্যালুর 20% লেস মানে কি এটা না? হ্যাঁ কোন একটা ভ্যালু 20% লেস সমান সমান কত? 100 না? হ্যাঁ 100 তাহলে 1 সমান সমান 100 বাই 0.80 কত আসে? 2 কত? 125 না? বুঝছি। না একটু আবার রিপিট করলে ভালো হয়। ধরেন আপনার কাছে বললো যে আপনার কোনো একটা ডেটা, ধরেন আপনার কাছে ডেটা কত জানি না, ঠিক আছে? আপনার ডেটার 20% কম ডাটা মিলে হচ্ছে, আপনার ডেটা কোন কম মিলে আপনার কাছে 100 টাকা আছে, বুঝছেন? আপনার টোটাল ডেটার থেকে 20% কম ডেটা আনসার কত? 100 টাকা। আপনার ডেটাটা কত ছিল তাহলে? আপনার ডেটা থেকে আপনার টাকা থেকে 20% লেস করার পর 100 টাকা হয়েছে, বুঝছেন? আপনার টাকা থেকে 20% লেস করার পর 100 টাকা হলে আপনার আসলে কত টাকা ছিল অরিজিনালি? এই কোশ্চেনটা আসছে এখানে যে 2 ইয়ার্স এগো এ ইয়ার এগো দ্য মেশিন ওয়াজ, এই মেশিনের যে টাকাটা আছে, হ্যাঁ 20% লেস দেন ইটস 2 ইয়ার্স এগো। 2 ইয়ার্স এগো যে টাকা ছিল তার কত পার্সেন্ট লেস? 20% 20% কম ডেটা এটা। তাহলে আপনার ডেটা কত এটা বের করতে হবে, তাই না? হ্যাঁ বের করলে তো ধরে নিলাম আপনার টাকাটা x টাকা, এর 20% কম মানে আপনার 20% কম বের করি কিভাবে? আমরা বলছি না আগে 80 দিয়ে গুণ দিয়ে, মানে 1 এর থেকে বিয়োগ দেই নাকি? এটা তো বুঝছি জি ভাই ভাইয়া, যে কোশ্চেন বুঝছি। আপনার টাকাটা থেকে ধরেন আপনাকে বলছিলাম না একটু আগে যে 100 এর 20% লেস হলে কত? এটা দিতাম না? 60 এর 20% ইনক্রিজ মানে কত? এটা দিতাম না? বুঝছি তো ভাইয়া, কথা বলেন। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি।
ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আপনার ডেটাটা এই যে 100 জায়গায় 60 এর জায়গায় আমি এখন জানি না, ধরলাম কত এক্স আপনার টাকাটা, আপনার টাকা 20% কমানোর কারণে এখন বর্তমান আসছে কত 100 টাকা। তাহলে আপনার টাকাটা 100 বাই ওই 0.80 দিয়ে ভাগ দিলে পাবেন হচ্ছে 125 টাকা। তাহলে 2 ইয়ার এগুর ডেটা পাইছি 125 টাকা, বর্তমানে ডেটা পাইছি 80 টাকা, এই ইয়ারের টাকা পাইছি 100 টাকা। এখন কোশ্চেন কি বলছে বলেন তো? এর ভ্যালু চাইছে। কার ভ্যালু চাইছে? এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু জিনিসটা কি ছিল? টুডে থেকে 2 ইয়ার এগুর কি কত পার্সেন্ট লেস লেস। তাহলে লেস বের করলে লেস কেমনে সূত্র কি বলেন তো? লেস পার্সেন্ট লেসের সূত্র কি? 125 মাইনাস 80 125 মাইনাস 80 নিচে কি হবে? 125। বড় ভ্যালু। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এনিথিং, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। বুঝছি সবাই? জি ভাইয়া। ওকে, এই কোশ্চেন থাকলে জানাবেন অবশ্যই। আমরা এগুলা কিন্তু এক একটা অ্যাসেট, এই যে যা করে ফেলতেছেন এগুলাই কিন্তু দরকার আছে। ওকে, এখানের ম্যাথ গুলো অনেক মারাত্মক, মারাত্মক। মানে শেষের দিকে কয়েকটা পারি না। আচ্ছা, হোমওয়ার্ক গুলো করে আসেন, ঠিক আছে? ঠিকভাবে সবগুলা হোমওয়ার্ক আপনি এবার ফাঁকি দিবেন। না আর না। এবার ফাঁকি দিলে ভাই কিন্তু ওই পিডিএফটা ওই পিডিএফটা নতুন ভাবে আরো এডিট করা হয়েছে, নতুন পিডিএফ দিয়ে ও নতুন আরো ম্যাথ ভাই দিয়ে ওইটার ভিতরে আরো কি ম্যাথ স্প্রিন্ট বেড়েছে। সেকশনেরও আছে? সব টোটাল কেএমএফ এ যা পার্সেন্টেজ ম্যাথ আছে টোটাল মানে স্প্রিন্ট পাজল সব মিলে? স্ক্রিন প্রাইজের সব মিলিয়ে সারছে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। টাইম বাই বেশি দিন। দিলাম, সমস্যা নেই আপনারা, বাট হোমওয়ার্ক সবগুলো করে আসবেন আর কি। দাঁড়ান, ভাই গতবারের পিডিএফ এ মনে হয় শুধু স্পেশাল সেকশন ছিল। হ্যাঁ, স্পেশাল সেকশন ছিল শুধু। ওকে ঠিক আছে। কিছু বলতেছিলাম নাকি? ভাই এখন ম্যাথ কয়টা দিছেন এবার? এখন এবার 100 এর মতো হবে। 100। আগেরবার সবটাই বাকিটা তো ছিল, দুম বাইরে হয়ে গেছিল। আগেরবার সমস্যা নেই, পারবেন। বাকিটা ছিল। ঠিক আছে, পারবেন সবাই মিলে যার যেটা প্রবলেম হবে গ্রুপে শেয়ার করে একসাথে আলোচনা করে শেষ করে আসবেন, আমরা জাস্ট ক্লাস আলোচনা করব। ওকে, এটা কি হবে? কে অ্যাসিস্ট করেন? নতুনদের মধ্যে অ্যাসিস্ট করলে আমি খুশি হই, কারণ পুরনরা তো আমার এগুলো শিখতে শিখতে এই জন্য এখন পারে। আপনারাও শিখতে শিখতে পারতে চান, এই জন্যই তো আমি বলি একটু অ্যাসিস্ট করেন। ক্লাসে থাকলে এই জিনিসটা শিখবেন, যে জিনিসটা আমি ধরাই দিব এই জিনিসটা কখনোই ভুলবেন না। হ্যাঁ, কেউ বলবেন? ইজি জিনিস ভাইয়া, না, হ্যাঁ ভাইয়া, ইয়ে আছে ভাইয়া, 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে 7 এগুলো ডিজিট কত হচ্ছে আসে? 32 এগুলো, পর্যন্ত যাবে। পরে সাত, দুইটা হ্যাঁ, আচ্ছা না, আপু বলেন, আপু একটা ভাইয়া একটা, ভাইয়া এটা বলেন। হ্যাঁ, কত আসে? এটা 9 আসবে ভাইয়া। 9 আসে। আর আপু বলেন এক্স এর ওয়াই কত হবে? 36। 6 আসবে ভাইয়া। 6। কারণ আমরা কি জানি শর্টকাট কি? ইউনিট 0 শর্টকাট ডিজিট 6 5 6 0 1 এ ইউনিট ডিজিট সেম হয়। সেম সেম হয়। হয়। তাহলে আমরা হচ্ছে এটা টোটাল প্রোডাক্ট কি 15 ভাইয়া, 15 কত? 5 আনসার হবে ভাইয়া। 5 কি হবে? প্রোডাক্ট গুণফল 54। ও বলছে। সরি 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 ভাইয়া, পড়ি। আচ্ছা 6 নং 54 ভাইয়া, 4 হবে। ওকে, ফোন না প্রোডাক্ট। ইউনিট ডিজিট কিন্তু বের করতে বলে নাই, আবার ইউনিট ডিজিট করতে করতে পরীক্ষা ইউনিট ডিজিট বসাই দিয়েছেন না। 54 আর কি। ওকে ঠিক আছে, তাহলে দেখি আমরা আরো কিছু পার্সেন্ট করব। 30 মিনিট সমস্যা নাই, কেউ আবার লিভ নিয়েন না। হুম, কিছু না।
খিদা লাগছে। ক্ষুধা লাগছে। আমি অলরেডি আপনার ক্লাসের স্কোরটা ভালোভাবে করেন, তারপরে ক্ষুধা সব চলে যাবে। মনের ক্ষুধা সবচেয়ে বড় ক্ষুধা। ভাই ভাই অনলাইন আপনার কাছে অনলাইনে খাইতে আসুন ভাই মিরপুরে। আমি তো বলছি আসেন, কিন্তু কথা হচ্ছে জিআর স্কোরটা নিয়ে আসলে আমি খুশি হব বেশি। এই যে ভাই আপনার ফ্লাইট কবে? এহসান ভাইয়ের সাথে দেখা হবে কালকে, নিয়ে আসেন। ভাই আপনার ফ্লাইট কবে? ফ্লাইটস আমি ইয়েতে বাসায় তো হচ্ছে বড় ভাই আসছে তো ওনার ইউনিভার্সিটিতে হচ্ছে, এই জন্য ট্রাই করতেছি তো দেখি। বাট আমি যেটা আছে এটাতে হচ্ছে ক্লাস তো শুরু হবে হচ্ছে আপনার ইয়েতে জুলাই মাসের 7 তারিখে আর কি। তো ভাই আপনি যাবেন না? যাব বলতে আমি হচ্ছে হোল্ড করে ট্রাই করতেছি আর কি, যে আমি পরের সেশন ধরতে করার জন্য, ও মানে এক সেমিস্টার পিছাই আর কি। ভাই এর মানে মধ্যে এমনিতে আমি কত হুম এই এক সেমিস্টার কত পিছিয়ে কত দিলে কি ভাতা পাইছেন? আমাদের বুঝিনি আপনার কথা। মানে হচ্ছে মানে কত টাকা দিবে এমনিতে হিসেবে, ভাতা হিসেবে, মানে লিভিং কস্ট হিসেবে? ভাতা হিসাবে জি ভাই। স্টাইপেন্ড আর কি, স্টাইপেন্ড আমি জানতে চাইতেছি স্টাইপেন্ড। সবকিছু মিলে আপনি বিয়ে করলে বউ বাচ্চা নিয়ে থাকতে পারবেন। ওইটাই দেখতেছি ভাই, ওইটাই মানে করা যায় না। ভাই কোন কোন স্টেটে যাচ্ছেন? এখন পর্যন্ত তো পেনসিলভেনিয়াতে হয়েছে, বাট হচ্ছে পরে আমি আর একটু দেখি অন্য জায়গায়। বাট ভাই আমার 2000 ভাই এর আপনি উপরে ভাই ভাই আপনি যান গিয়ে আমারে নিয়ে যাবেন, আমি আপনার যদি ভার্সিটিতে অ্যাপ্লাই করি। ঠিক ভাই আছে, আপনি আপনার সবগুলো বড় নিয়ে যাবো। আপনার বড় ভাইও তাহলে আমেরিকা থাকে। আমার আপনার বড় ভাই জাতিগোষ্ঠী কি আমেরিকা থাকে নাকি? বড় ভাই ভাবি সব আমেরিকা থাকে, তো এই জন্য আসলে আমেরিকার দিকে ঝোঁকটা বেশি। ভাই আপনার তো সুবিধাই আর সুবিধা। আমার বড় ভাই হচ্ছে ভার্সিটি প্রফেসর, বুঝছেন, এই জন্য প্রবলেমটা বেশি। আহ ভালো সুবিধা। তাহলে তো ভাই আপনার সুবিধা ভাইয়ের না, সুবিধা না, ইউনিভার্সিটিতে এই কি জন্য করতে সমস্যা হবে? বেশি। জয় ভাই হ্যাঁ। থাকলে সুবিধা না, সুবিধা হচ্ছে যদি ভার্সিটিতে থাকে তাহলে সুবিধা, বাট ওই দেশে থাকলে কোনো সুবিধা নেই। আচ্ছা আচ্ছা, হয়েছে, ওইটাই তো। আপনারা কই চলে গেছেন, এত দূর যাওয়া লাগবে? ভাই $2000 উপরে তো দেয় না। আপনি আপনি হচ্ছে শুনুন, আগে জিআর স্কোরটা আনেন, তারপর আপনার সাথে এগুলো নিয়ে আমি বিশাল ডিসকাশনে বসবো। জি ভাই ধন্যবাদ ভাই, ঠিক আছে ভাই। বিশাল ডিসকাশনে বসবো, যে ডিসকাশনে দিয়ে দেখবো যে আপনি আমি হচ্ছে দুইজন সংসার চালাতে পারবো কিনা। ঠিক জি আছে, ভাই ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এখন জিআর স্কোরটা সবার আগে দরকার, ঠিক আছে? জি কারণ ভাই, আমরা জি ভাই। অনেক স্বপ্ন দেখে ফেলি, বাট যে মানে জিআর স্কোরটা আসে না, সমস্যা জি হচ্ছে ভাই, এই জি জায়গায়। ঠিক আছে। ঠিক আছে, কারণ ভাই আইএলটিএস স্কোর শুনেন, আমাকে একজন আজকে বলতেছিল, পরে আমি হচ্ছে খুব তর্ক হলো, সে আইএলটিএস এ 8 পাইছে, ঠিক আছে? তো আমাকে এই আপনাদের ব্যাচে ভর্তি হওয়ার জন্য আইএলটিএস এ 8 পাইছে, সে আমার সাথে বলতেছে যে আমি আইএলটিএস 8 পাইছি, আপনাকে গ্যারান্টি দিচ্ছি আমি 330 পাবো, আমাকে যদি একটু স্কলারশিপ দিতেন। আমি বলছি যে আপনি হচ্ছে আমার একটা মক টেস্ট দেন, আপনি আইএলটিএস স্কুল দেন, আপনি শুধু ভার্বালে মক টেস্ট দেন, আপনি যদি 6 পান তাহলে আমি আপনাকে ফ্রিতে পড়াবো। ঠিক আছে, এখন এই মুহূর্তে উইদাউট পড়া বলেন তো, আইএলটিএস স্কোর আর হচ্ছে জিআরের সাথে কোনো মিল খায় নাকি? না ভাই, না না ভাই, ভাই, অনেক রাইট ভাই, আমি একটু বলি ভাই, হ্যাঁ, ভাই আমি একটু বলি ভাই, জিআর কে যদি আপনি 100% বলেন, আইএলটিএস কে বলবো আমি, আমার অপিনিয়ন 2 থেকে 3%। হ্যাঁ, কারণ জিআরির পাঁচটা না, হ্যাঁ 6টা, হ্যাঁ মানে 6টাই তো, মানে ধরেন আপনি যদি টিসিএসসি চিন্তা করেন, হ্যাঁ টিসি চিন্তা করেন, শুধু আরসি না, আরসির জন্য তো আর ভোকাবুলারি লাগে না, তাই না? না টিসির ওয়ান র্যাঙ্ক দুইটা কারেক্ট করা, দুইটা আর 4টা কোশ্চেন কারেক্ট করার জন্য আপনি কয়টা ভোকাবুলারি পড়েন? 1000 ভাই। 1000-এর উপরে। 1000 তো 1000-এর সাথে সিনোনিম এড করেন না একটা করে, জি ভাই তাহলে 3000। 3000 করে 2 থেকে 3000 অ্যাড করেন। আবার মাত্র 7টা কোশ্চেন এসি পড়ার জন্য মানে আমি যে পিডিএফ দিছি, এই পিডিএফ এ মিনিমাম 800-র মতো পেয়ারের মতো আছে, ঠিক আছে? 800 প্লাস পেয়ার পড়তেছেন জাস্ট 6টার জন্য। তারপরেও আপনি লজিক ছাড়া এগুলো আপনি কি করতে পারবেন না, অ্যাপ্লাই করা যাবে না। মানতে পারবেন না। তাহলে বলেন, একটা মার্ক পাওয়ার জন্য আপনি যে পরিমাণ এফোর্ট দিচ্ছেন, আপনি আইএলটিএস এর জন্য কি এরকম এফোর্ট দিলে আপনি কই যাবেন বলেন তো? সো আইএলটিএস এর সাথে জিআর এর কোনো তুলনাই হয় না। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে হবে সবার। এই তাহলে জিআরিটা যে আপনারা আছেন, যারা জিআরি লাইনে আছে, আমি তাদের হচ্ছে ভাবি হচ্ছে তারা অন্যরকম লেভেলের, কারণ আপনারা জিআরি সাহস যে নিছেন, এটা আসলে সবাই নেয় না, ঠিক
ঠিক ভাইয়া আছে, জি এবং সাহস নিছেন যে নেওয়ার পরে যে হচ্ছে অনেকেই আপনারা যারা আছেন হয়তো বা বেসিক লেভেল এখন পরীক্ষা দিলে 285 পাইতে পারেন, সেই জায়গা থেকে আমাদের ড্রিম কি 315 প্লাস, তাই না? এই জায়গাটা ইমপ্রুভ করার জন্য যে পরিমাণ খাটতে হবে, এই খাটার ডেডিকেশনের মাঝে পাবেন ডিপ্রেশন, তার মধ্যে যদি থাকে প্রেম শ্যাম তাহলে ডিপ্রেশন আরো বেশি, আর যদি থাকে হচ্ছে যে বন্ধু বান্ধব জব হয়ে গেছে আমার হয় নাই, তাহলে কি হবে? ডিপ্রেশন আরো নাকি বড় ডিপ্রেশন। আরো বেশি। আরো বেশি। যদি থাকে এরকম যে কেরিয়ার, আর কেরিয়ার নিয়ে কি হবে, সব বন্ধু বান্ধব বিয়ে হয়ে যাচ্ছে, আমার কি হবে, এইসব সবকিছু মিলে আসলে ডিপ্রেশনের জায়গাটা আসলে এটা। কিন্তু আইএলটিএস Same চাইলে way. 1 মাসে দিতে পারেন, কিন্তু আপনি জিআরই কখনো কাউকে দেখছেন 1 মাসে হচ্ছে ভালো করে ফেলছে? কিছু খুব রেয়ার ভাই ফাটাপাস তারা। দেখবেন হচ্ছে 1 মাসে করে বলছে 1 মাসে, কিন্তু সে 1 মাসে না, সে আপনার ইউনিভার্সিটি লাইফ থেকেই কি করছে, গাটাগাটি করে আসে, সেগুলো থেকে ইউনিভার্সিটি লাইফ থেকে সে জানে জিআরই কি আসে কি না, কোন কি পড়তে হবে কি না। আপনি জিআরই শুরু পড়ার পরে দুকে 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 3-4 মাসে জানছেন কি পড়তে হবে। সে এই জিনিসটা হচ্ছে কেরিয়ার ওরিয়েন্টেড, সে জানছে 3rd ইয়ারে, আপনি জানছেন গ্রাজুয়েশনের পরে। সো সে গ্রাজুয়েশনের পরে জাস্ট ইফোর্ট দিয়ে 1 মাসে পরীক্ষা দিয়ে দিছে, এখন সে বলছে আমি 1 মাসে পাস করছি। বাট আপনি ফিজিবলটা চিন্তা করেন তো, তার যদি ওয়ার্ড নলেজটা না থাকতো সে কি 320 পাইতো কখনো না ভাইয়া 1 মাসে? কারণ ওই ওয়ার্ড কি কখনো কি আপনি বাস্তব লাইফে ইউজ করছেন? না, জিআরই ওয়ার্ড, জিআরই রোয়াটা আলাদা ভাই। হ্যাঁ, তার মানে চিন্তা করেন সে এই কথাটা যে বলছে, হ্যাঁ হ্যাঁ তার 1 মাস লাগছে গুছানোর জন্য, বাট সেইটার সাথে লেগে আছে কবে থেকে? অনেক আগে থেকে। কারণ তার এগুলো ইউনিভার্সিটি বলে বিভিন্ন হচ্ছে ক্রেডিট নেওয়ার জন্য বলে ভাই, মানে একটু জাহির করা আর হ্যাঁ, কি। জাহির করার জন্য। এবং আপনারা সবাই হচ্ছে যারা নিউ থাকে তারা তো সবাই হামরি খেয়ে পড়ে না যে ভাইয়া ভাইয়া কেমনে পড়ছেন, কি পড়তে হবে, কি ফলো করতে হবে, এই জিনিসটার জন্যই আসলে বলে, এই জিনিসটাই হচ্ছে ক্ষয়। আপনাদের ব্যাপারটা বুঝছেন, আপনারা কোন জায়গায় আছেন, কোন জায়গায় যাইতে হবে আমাদের। তবে অবশ্যই। এইটুকু জিনিস আমি জানি যে যারা এই মুহূর্তে এই জায়গায় আছেন তাদের আমি এই জায়গা 315 নেওয়ার মতো সব ধরনের ইফোর্ট তার থেকে বেশি, যেটা এক্সপেক্ট করছেন তার থেকে বেশি পাবেন। এইটুকু যদি বিশ্বাস না হয় আমাদের পুরান ব্যাচের স্টুডেন্ট একজনকে জিজ্ঞেস করেন যে আমি কি পরিমাণ লাগা থাকি আপনাদের পিছনে। ভাই ক্লাস জি ভাই, আপনি আসলে অনেক ইফোর্ট দিচ্ছেন। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে এই জায়গাটার লাগা থাকবো। এবং আপনাদের স্কুলের জায়গায় আজকে একজন পরীক্ষা দিয়েছে আহসান ভাই, উনি পরীক্ষা দেওয়ার সাথে সাথে মনে হয় না, উনি মনে বলছে ভাই আমি পরীক্ষাতে বের হই তারপর কল দিয়েন। উনি পরীক্ষাটা শেষ হয়েছে, আমি দেখছি আমার ঘড়ির টাইমে 11টা বাজছে, আমি ওনাকে কল দেওয়া শুরু করছি যে কি হয়েছে ভাই জানান। এই পরিমাণ এক্সাইটমেন্ট কাজ করে। সেম আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টের কখন এক্সাম দিবেন, কিভাবে প্ল্যান করা উচিত, কিভাবে সময় বেশি দেওয়া উচিত, এই জিনিসটা আমার দায়িত্ব, বুঝছি? So, ভাই আপনারা রেজাল্ট তো just- সাথে সাথে দেয়। হ্যাঁ, রেজাল্ট সাথে সাথে দেখতে পারবেন। এডাব্লিউ এটার 7-10 দিন পরে পাবেন, ভার্বাল কোয়ান্টা সাথে সাথে পাবেন নাকি। সো সমস্যা নাই। বাট যেমন আমার 2জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, একজন 318, একজন 306। সো 300 নিচে যাতে না নামে, বাকিরা যারা দিবেন সবাই যাতে 310-এর উপরেই থাকেন, বুঝছেন? পারবেন না ইনশাল্লাহ? ভাই জি ভাই। ইচ্ছা তো আছে, আমার তো পরীক্ষা হ্যাঁ? হলে ব্রেন কাজ করে না। পরীক্ষা এই যে আপনি জানেন আপনার ব্রেন যে এখন কাজ করতেছে, আপনার ব্রেন প্রথমে কিরকম ছিল আগের ভিডিওগুলো দেখেন তো, ঠিক আছে? কানবো। হ্যাঁ, কানবো আগের ভিডিও দেখি। উনি যে বলে ওনার ব্রেন কাজ করে না, আপনি কি বলে ভাই, জয় ভাই, কি মনে জি হয় ভাই। ওনার ইমপ্রুভ কতটুকু হয়েছে? অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে ভাই, আগে তো খালি কইতেই থাকতো যে কিচ্ছু পারি না, কিভাবে হইব। হ্যাঁ, সো ইমপ্রুভটা হবে তো। এই যে পরীক্ষা এটার পরে আপনি মক টেস্টে ঢুকতেছেন, মক টেস্টে যখন ডেইলি 60টা, 2 মাসে যখন 60টা মক দিবেন, এবং 60টা মক যখন আমি সলভ করে দিব নিজে, এখানে কি 60টা মকের জন্য ম্যাথ করা হবে কয়টা? 1600 প্লাস না? হ্যাঁ ভার্বাল করা হবে কয়টা? মিনিমাম তো হচ্ছে এই 400-র মতো টিসি করা হবে, 400-র মতো আর এসি করা হবে। এগুলা কি মানে মাথায় ঢুকবে না? মাথায় তো যাইতে হবে। সো এগুলো হচ্ছে অ্যাসেট, যাবে, সমস্যা নাই, প্যারা নিয়েন না। ঠিক আছে, এগুলো অনেক কথা বলে ফেলছি, এখন আবার কোশ্চেনে আসি। এটাকে অ্যাসিস্ট করবেন? করি for করেন। each of the year 1993 and 1994, the population of city M increased by 20% during the year. 20% বেড়েছে প্রত্যেক তাহলে আমরা বছরের বলতে জন্য। পারি কি 93 তে কত? 100 নাকি?
93 তে 100, হুম, আর এটাতে 94 তে 120। 120। 120, এরপরে হ্যাঁ পড়েন। if the population was 2 আচ্ছা, lakh 100 80,000, নেওয়া দরকার নাই, কারণ কি আমাদের পপুলেশন দিয়ে দিছে ভাই। পপুলেশন পপুলেশন বলে দিয়ে দিচ্ছে। দিছে। আচ্ছা হ্যাঁ, পপুলেশন তাহলে কি if the population was 2 lakh 80,000 on December 31st 1994, approximately what was the population on January 1 1993? ওকে, জানুয়ারি 1-এ আপনার পপুলেশনটা কত বের করতে বলছে। ওকে, করেন। কিভাবে হবে? কমতে ছিল নাকি জি 20% ভাই করে? কমতেছে 20% করে বাড়তে ছিল, বারে বারে এই জিনিসটা হয়েছে। আচ্ছা, কয়বার 20% করে বাইরে এই ডেটাটা আসছে? দুবার আপনাকে ভাইয়া, বলছে for each year বলছে 1900, ভাইয়া। হ্যাঁ উইছে। তাহলে 1993 সালের ডেটা আমি জানি না, তো আমাকে বের করতে বলছে এইটাই তো নাকি? তাহলে ধরলাম 1993 ডেটা হচ্ছে এক্স, এটা কয়বার বাড়ার পর এটা আসছে? দুইবার বাড়ছে ভাইয়া। দুইবার কি হবে? কারণ হচ্ছে জানুয়ারির প্রথম থেকে ডিসেম্বর পর্যন্ত এক, আবার জানুয়ারি থেকে পরে ডিসেম্বর কি 2 বছর না? তাহলে এক্স্যাক্টলি দুইবার বাড়ছে, কত করে বাড়ছে? 20% করে বাড়ছে ভাইয়া। তাহলে 20% বাড়া মানে কি 1.20 না? একবার, আরেকবার কি 1.20, এটা সমান সমান টোটাল কত কত বাড়ছে টোটাল? টোটাল হচ্ছে 2,80,000। 80। তাহলে জাস্ট এক্স এর ভ্যালু বের করতে বলছে। বুঝছি সবাই? ভাই এখানে আমি যে ভুলটা করছিলাম, মানে আমি আসলে 40% হিসাব করে করার চেষ্টা করছি। এখন বুঝছেন? জি আর ভাই, জি ভাই ভাই। আমি এখন একটা ভুল করছি, আমি ওই যে দুইবারেরটা গণি নেই, আমি হ্যাঁ, এই যে একবারেরটা গুণ করছি। এক একজনের এক এক একবারেরটাই রকম ছিল মাথায় মিস্টেক। কাজ করছে প্রথমে। এই যে এই জিনিসটাই তো হচ্ছে যারা ট্র্যাপটা ধরতে পারবে নাকি? এই যে তাহলে আপনি ভাই কোন এখানে স্টেজে আছেন? দুইবার আপনি আছেন কিভাবে হলো? 155 স্টেজে। আপনাকে 160 এ নিতে গেলে কি করতে হবে? কোন জিনিসগুলো ধরতে হবে? এগুলো এগুলা ধরতে সিলি ধরতে হবে। হবে। মিস্টেক, সিলি মিস্টেক। সিলি ভাই মিস্টেক। আপনি এখানে 155 স্টেজে আসছেন কিভাবে বুঝছি? আপনি 5LB শত ধরনের ম্যাথ আছে, সবগুলা লজিক বুঝেন। এই জন্য 5LB দিয়ে সর্বোচ্চ কতটুকু যাওয়া যায়? 155। 155। এখন আপনি আপনি প্রথমে ছিলেন 140-এ আমার কাছে, এখন আসেন 155। এরপরে এই আগামী 2 মাসের টার্গেট কি আমার? আপনাকে 105 প্লাস। 165-তে নিয়ে যাওয়া। 65 প্লাস। বুঝাইতে পারছি? জি থাকেন। ভাই। ওকে, ভাই একটা কোশ্চেন, এখানে হ্যাঁ দুইবার বলেন। কিভাবে হয়েছে? জানুয়ারি 1 থেকে এই দেখেন, হ্যাঁ এই দেখেন, জানুয়ারি 1 থেকে জানুয়ারি 93, ধরেন জানুয়ারি 1993 জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত কত? 1 বছর চলে গেছে না? ডিসেম্বর 30, 31। হ্যাঁ আবার যখন 1994 হয়েছে, 94 জানুয়ারি থেকে আবার 94 ডিসেম্বর, কয় বছর গেল? 1 বছর। তাহলে টোটাল কয় বছর? 2 বছর। বুঝছেন? হ্যাঁ বুঝছি এবার। ওকে, ঠিক আছে। তাহলে আর কিছু কি আমরা পাই? ভাই এই অঙ্কগুলো পিডিএফ এ আছে না? হ্যাঁ, সব আছে। তারপরে আমি আজকে কিছু করাই দিচ্ছি, জাস্ট হচ্ছে একটু বই কাটানোর জন্য আর কি। সেম সেম সব পাবেন এখানে। আর এই যে বারবালের যে সবগুলোতে পিডিএফ দিছি, পার্সেন্ট ফাটে। বারবালের যে পিডিএফ দিছি, আবার ক্লাসের মাঝে বলতেছি, বারবালের যে পিডিএফ দিছি, এই পিডিএফ মাস্ট বি বাসায় সলভ করবেন। কেন করবেন? কোশ্চেন হইতে পারে। কারণ হচ্ছে আপনাদের যে হোমওয়ার্ক হিসেবে ভিডিও দেই, এটা হচ্ছে আমি আগের কেএমএফ এ যতটুকু আমি অলরেডি হচ্ছে ব্যাচ 1-এ করাই ফেলছি, আর ব্যাচ 2-তে দিচ্ছি এর পরের কেএমএফ। মানে আপনি যখন একটা সময় পরে হচ্ছে আপনার ব্যাচ শেষ হবে, আপনি ডাবল পড়বেন ব্যাচ 1-এর তুলনায়। বুঝছেন? যে পিডিএফটা দিচ্ছি এগুলো কিন্তু কখনোই ব্যাচ 1-কে পড়ানো হয় নাই। তার মানে কি আপনি ইউনিক কিছু পড়তেছেন, প্লাস আবার ব্যাচ 1-এর ভিডিও দেখতেছেন। আমি কি বুঝাইতে পারছি কেন ভালোভাবে করবেন? জি ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে কিন্তু এক্সট্রা ক্রিটিক্যাল কেএমএফ করা রিজনিং হচ্ছে। আপনি বেশি দিছেন, দুইটা দিছি, দিছেন। সমস্যা নেই, আমি আলোচনা করব তো। না আপনারা চিন্তা করেন, চিন্তা তো করেন। আপনারা বলছে যে চিন্তা করেন, না পারলে নাই, না পারলে তো আমি আসি এখানে বকবক তো করবই। আপনারা চিন্তা করতে তো সমস্যা নেই নাকি? না ভাই। ওকে, চিন্তা করেন। ঠিক আছে, হ্যাঁ এটাকে করবেন। বলেন, সমস্যা নাই, সলভ তো করবো আমি, আপনারা শুধু বলবেন। আচ্ছা ভাইয়া বলি তাহলে। বলেন। Bob's current salary is 10% greater than Sam's current salary. বব আর স্যাম দুইজন আছে, হ্যাঁ বলেন। Bob and Sam will each receive an increase to their respective salaries at the end of the year, and after the increases in their salaries will be equal. ইনক্রিজ হওয়ার পরে দুইজনের টাকা কি হয়ে গেছে?
এক হয়ে গেছে, সিমিলার এক হয়ে ইকুয়াল গেছে। হয়ে আচ্ছা গেছে। ধরলাম ইনক্রিজ হওয়ার পরে দুইজন কত হলো? 100 100 টাকা। তাহলে আগে কত ছিল? স্যামের কারেন্ট স্যালারি যদি ববের কারেন্ট স্যালারি হচ্ছে স্যামের সামের থেকে 10% এর থেকে 10% বেশি। বেশি। আচ্ছা পড়েন, আচ্ছা পড়ি আমরা, হ্যাঁ এরপরে। If Bob's increase will equal 5% of his current salary, then Sam's increase will be what percent of Sam's current salary? হ্যাঁ তাহলে হচ্ছে জিনিসটা বলছে যে আমি আপনাদের জাস্ট লজিকটা বলি, দেন আপনারা কোশ্চেনটা সলভ করেন, দেন আমি সলভ করব। আপনাকে বলছে যে বব এবং স্যাম আছে, ববের কারেন্ট স্যালারি যেটা এটা হচ্ছে 10% বেশি স্যামের থেকে। স্যামের যেই টাকায় আসুক না কেন তার থেকে 10% বেশি হচ্ছে সে। এখন বলছে বব আর স্যামের যদি ইনক্রিজ করার পরে এই স্যাম উইল রিসিভ ইনটেন্স অফ দ্য রেসপেক্টিভ স্যালারিজ অফ দ্য আফটার দ্য ইনক্রিজ। এই যে 10% যে ইনক্রিজ হয়েছে, গ্যাটার হয়েছে, ইনক্রিজ হওয়ার পরে তারা দুজন সমান। তাহলে আমরা ধরতে পারি স্যাম হচ্ছে 10 ছিল আর সে 10%, ববের কারেন্সি 10% গ্যাটার 10% বেশি। তাহলে আমরা এখানে ধরতে পারি, আচ্ছা এটা না, ভাই আমি বলবো, না এটা বলে দিতে চাচ্ছি না, আমি ম্যাথটা বলতে চাচ্ছি। তা 10% বেশি। এখন বলছে ববের ইনক্রিজ বব যে ইনক্রিজ সেটা 5% অফ দ্য কারেন্ট স্যালারি। কারেন্ট স্যালারি 5% বেশি, তাহলে স্যামের কত বেশি? এটা বলেন তো, এটা কিভাবে করব? কোশ্চেন তো বুঝছেন, একটু ভাবেন। ভাবছেন? ঠিক আছে, কে বলতে চান বলেন। জি ভাইয়া বলতে চাচ্ছেন যে ভাইয়া আমরা এইভাবে চিন্তা করতে পারি যে ববের কারেন্ট স্যালারি বলছে 10% গ্রেটার দ্যান স্যাম কারেন্ট স্যালারি। তো স্যামের কারেন্ট স্যালারি যদি ধরেন আমি 100 ধরি, তাহলে ববের কারেন্ট স্যালারি হবে 110। হুম এইভাবে করতেছি। দেন হুম বলছে বোথ বব অ্যান্ড স্যাম উইল রিসিভ অ্যান ইনক্রিজ টু দেয়ার রেসপেক্টিভ স্যালারিজ এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। বছর শেষে তারা হচ্ছে ইনক্রিজ রিসিভ করবে, এন্ড আফটার দ্য ইনক্রিজ দেয়ার স্যালারিজ উইল বি ইকুয়াল, দুজনের ইকুয়াল। সমান হবে, হুম সমান হতে হবে। এখন বলছে ইফ বব ইনক্রিজ উইল ইকুয়াল 5% অফ হিজ কারেন্ট স্যালারি, এই যে কারেন্ট তাহলে স্যালারি থেকে কত বাড়াবো? 5%, 5%, তাহলে তাহলে কত হবে? তাহলে ববের হচ্ছে 110 আছে, ইট উইল বি 5.5 হবে। তার মানে টোটালটা হবে হচ্ছে 115.5। 115.5। ওকে, হ্যাঁ, এখন সিম্পলি যদি আমি খেয়াল করি তাহলে আমার স্যামের স্যালারি হচ্ছে 100। তাহলে তাহলে এইটুকু তো সে বাড়াইছে এইটা। এখন বলছে সেম আসলে এইটুকু হইতে গেলে কত বাড়াইতে হবে? সেম কত বাড়াইতে হবে 100 থেকে? 15.5%। 15.5। ওকে, এই তো লজিক তো ভালো আছে আপনার। ঠিক আছে, তাহলে ওকে, তাহলে আমরা 15 পর্যন্ত দেখলাম। দেখি বাকি কয়েকটা, দেখি, সমস্যা নেই। সবগুলা থেকে তো একটা করেই পাচ্ছি। ওকে, এটা হচ্ছে সেম টাইপের, এই বড় বড় করে বলছে। হ্যাঁ এটা বলেন কি একজন। আপুরা কেউ বলবেন? ওকে, বলবেন না, তাহলে বাইয়ারা বলেন একজন। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে নাকি আমি নাই? ভাইয়া শুনতেছি তো। তাহলে কে বলবেন? আপনি বলবেন? বলি। বলেন। On May 5, 2004, the closing price of stock A was $60, which was a decrease of 8%
from the closing price of the stock on the previous day, May 4, 2004. এটা কত? এটা হচ্ছে 8% 6টা ডিক্রিজ হচ্ছে নাকি? 8% ডিক্রিজ হচ্ছে তাহলে মে কত? 4 এর। হুম 8% ডিক্রিজ হচ্ছে তাহলে কত এটা? করতেছি তো ভাই একটু 65 পয়েন্ট সামথিং। এই 8% ডিক্রিজ হ্যাঁ 8% ডিক্রিজ হলে 60 ভাগ কত দিব? কেটে ফেলছি তো ভুলে গেছি, আবার করতে হবে। x কোন একটা ডেটা 0.92 x এর 0 0.92 দিয়ে ভাগ দিয়ে কত 92 ইকুয়াল টু 60, তাহলে এটা কত আসে? 65.21 হইলো। এটা হচ্ছে এইখান থেকে। কারো কোশ্চেন থাকলে কেউ না বুঝলে অবশ্যই বলবেন। এইটুকু জাস্ট এইখান থেকে আসছে, জাস্ট বলছে এই ডাটাটা হচ্ছে মে 4 এই ডাটাটা 60, এটা হচ্ছে আসলে মে 4 এর 8% কম ডাটা। ঠিক আছে, তাহলে মে 4 এ ছিল এটা, এর কম ডাটা হচ্ছে এটা। হ্যাঁ পড়েন। On May 6, 2004, the closing price of the stock was exactly the same as the closing price on May 4, 2004. তাহলে মে And 6 May এ কি হবে? 6 65.21. 65.21। What was the percent increase in the closing price of the stock from May 5 to May 6? তাহলে এখানে ইনক্রিজ কত পার্সেন্ট বলছে? তাহলে কি হবে? অন্য একজন 65 বলেন, আপনি না, অন্য একজন। এখানে কি বলছে? কোশ্চেন বলছে ইনক্রিজ হয়েছে এখান থেকে এখানে কত, কি দিব? ভাইয়া 5.21 হইতেছে আমার ইনক্রিজ, তো এই 5.21 কে আমি 60 দিয়ে ভাগ করলেই আমার পার্সেন্টেজটা পেয়ে যাব, পার্সেন্টেজটা পেয়ে যাব। ওকে 9% এই হবে। হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে 9%। ভাই এটা ঠিক কোন আছে। লেভেল কোশ্চেন? ভাই এটা কত লেভেল, কত নাম্বার লেভেল? এগুলো তো বেসিক, যাক, এগুলো হচ্ছে খুশি মিড হয়ে লেভেল। গেছিলাম 2 3 হ্যাঁ খুশি হয়ে গেছিলাম। ভাই 2-3 লেভেলের কয়টা কোশ্চেন আসতে পারে? আপনার ম্যাক্সিমামই 2 3 লেভেলের আসবে। যদি হচ্ছে প্রথম লেভেলে হার্ড আসবে 2টা কি 3টা, আর লজিক্যাল হচ্ছে প্রথম, আপনি যেটা ভুল করবেন বেশি সেটা হচ্ছে প্রথম 4টা থেকেই ভুল করবেন। প্রথম 4টা কারেকশন ঠিকভাবে হইলে, ডাটা ইন্টারপ্রিটেশন কারেকশন ঠিকভাবে হলে তখন আপনার মার্ক বেড়ে যাবে। প্রথম 4টা কোয়ান্টিটিভ কম্পারিজন, তো সো এইখানে আমরা ভুল করি বেশি, কোয়ান্টিটিভ এ কোয়ান্টিটিভ বি। এখন আপনার যদি একদম বেসিক ক্লিয়ার থাকে তখন কিন্তু আপনি ডিসিশন আসতে পারেন এ বি সি ডি, বুঝতে পারছেন? এই 4টা খুব মোটামুটি ইজি লেভেলে থাকে। তারপরে হচ্ছে থাকে আপনার একটা জিওমেট্রি, একটু হার্ড অথবা ইজি বলতে পারেন, ইজি না মিডিয়াম হার্ড থাকে আর কি। আর তারপর আরেকটা ম্যাথ থাকে হচ্ছে এই ডাটা, এই যে নিউমেরিক এন্ট্রি, এটা পার্সেন্ট থাকে অথবা ভাই সামথিং হচ্ছে। এসান ভাই কেমন ম্যাথ পাইছে? এসান ভাই তো হচ্ছে ফার্স্ট সেকশনে উনি এমন ভাবে পাইছে যে উনি ফার্স্ট সেকশন উনি শিওর 10টা, বাকি 2টা থেকে যে কোনো একটা ভুল হতে পারে, উনি শিওর না, 10টা শিওর। ভাই এবং আমি এখানে না 10টার মধ্যে ওনার 3টা কমন পাইছে, হুবহু কমন পাইছে রিয়েল কে কোশ্চেন ম্যাথ থেকে, থেকে নাকি প্রশ্ন থেকে? রিয়েল কোশ্চেন যেগুলো করলো। ঠিক আছে, ওনার এখানে হয়েছে, উনি হওয়ার কারণে ওনার অলরেডি এই মার্ক পাইলেই বোঝা যায় যে একজন 160 প্লাস যাবে। তখন ইটিএস পরের সেকশন ওনাকে লম্বা লম্বা ম্যাথ দিছে, এরকম আর কি, বড় বড় ম্যাথ দিছে, বাট ম্যাথ সহজ পারা যায়, বেসিক থাকলে পারবেন, বাট ম্যাথগুলো লেন্দি হবে, বুঝছেন? সো পরের গুলা উনি হচ্ছে করছে ওইখানে হয়তো, বা উনি হচ্ছে ধরেন 3টা কি 4টা ভুল করছে, তো ওনার হচ্ছে 27-এ আপনার 21 অথবা 22টা হয়েছে, এই জন্য আপনার মার্ক আসছে 162। মানে ভাই সব মিলে 20টার উপরে তো পাইতেই হবে 160 থেকে। হ্যাঁ পাইতেই হবে, 10 মিলে 20টার উপরে পাইতে হবে। 20 21 পাইলে আপনি 160 থাকবে আর কি, 20 থাকলে 160 পাবেন। ভার্বালে ভাই কি হয়েছিল না? বারবালে উনি হচ্ছে তারা ওরা করে পেয়ার পড়ছে, বাট পেয়ারে উনি সব কমন পাইছে, যে আমি পিডিএফ দিছি সব পেয়ার কমন ছিল, বাট সমস্যা হচ্ছে উনি লজিকে ভুল করছে। ঠিক আছে, লজিক ধরতে পারে না। লজিক ধরতে পারে না, সো লজিকের জন্য একটু পড়তে ভাই হবে, মক আকারে দিতে হবে। উনি হচ্ছে বারবার মকগুলো দেয় নাই, উনি আমাকে কোয়ান মক দিছে, এই জন্য কোয়ানটা অনেক ভালো করছে। বারবার মকগুলো দেয় নাই বিদায় উনি আসলে ওই সময় নিয়ে ফেলছে বেশি লজিক চিন্তা করতে করতে, বুঝতে ভাই পারছেন? কোয়ান বলেন। ভাই